গরমে প্রাণ ওষ্ঠাগত। দিন দিন গরম যেন বেড়েই চলেছে। অবশ্য এই গরম পোড়াটাকে দোষারোপ করলে তো আর চলে না। সমস্ত দায় আমাদেরই। আমরাই গাছ কাটছি, আমরাই দূষণের কারণগুলি বাড়িয়ে দিচ্ছি, আর রাগ দেখাচ্ছি সূর্যের উপর। ব্যাপারটা কিন্তু বেশ বোকা বোকা। আগের সপ্তাহেই বাড়িতে বেশ কয়েকটা গাছের চারা কিনে নিয়ে গেছি। সেগুলো আমার অর্ধাঙ্গিনী যত্ন সহকারে টবে বসিয়েছে। এক সপ্তাহেই ভালো বড় হয়ে উঠেছে, সুন্দর শোভা পাচ্ছে। ওই অল্প কয়েকটা গাছ যেন বাড়ির আলাদা মাত্রায় সৌন্দর্য বর্ধন করেছে। আজকেও যখন ফিরলাম, হাতে করে নিয়ে এলাম 4টে নতুন গাছের চারা। সেগুলো দেখে আমার স্ত্রী যার পর নাই খুশি হলো। তার হাতে গাছগুলোর চারা দিয়ে আমি হাত মুখ ধুতে গেলাম। ফিরে এসে তাকে দেখতে না পেয়ে ভাবছি কি হলো, কোথায় গেল। প্রায় আধা ঘন্টা পর দেখি হাসি মুখে আমার সামনে এসে আমায় ডাকতে লাগলো। গিয়ে দেখি সবকটা গাছ সে বসিয়ে ফেলেছে। দেখে বেশ ভালোই লাগলো আমার। দুপুরের খাবার খেয়ে একটু ভাত ঘুম দিচ্ছিলাম, এমন সময় কিশোরীর আগমন। ভিতরে এসে আমায় বলল, ভালোই ব্যাপার দেখছি তোমার। বন্ধুকে ভুলেছো সে কথা আর অস্বীকার করতে পারবে না। ভালো ভালো, এই তোমার বন্ধুত্বের পরিণাম। তুমি শুধু শুধু রাগ করছো। অফিসের চাপ যেভাবে বেড়েছে, আর এই গরমে কোথায় যাই বলো তো? মন চাইলেও তো ওদিক পানে গিয়ে উঠতে পারি না। বাড়ি ফিরেই মনে হয় একটু কলসির ঠান্ডা জল খেয়ে গায়ে বাতাস লাগাই। একটা দেখার কথা বলেছি বলে কত অজুহাত। বলি আমার আর গরম টরম লাগে না বলো? আমি কিভাবে এলুম তোমার বাড়ি? রাগ করো না ভায়া, বলো বলো, এই গরমে কিসের শরবত খাবে? আজ নয়, আজ তোমায় ডাকতে এসেছি, তার পিছনে কারণ আলাদা। জানোই তো কত দিন হয়ে গেল ঠাকুরমশাইয়ের বাড়ির পথ ভুলেছি আমরা। তা আজ একবার গেলে মন্দ হতো না। শুনেছিলাম আজ নাকি একটু বৃষ্টি হবে। আজকে সন্ধ্যাটা বাড়ি বসে বরবাদ করার কোনো মানেই হয় না। চলো না, ঘুরে আসি। কথা বলতে বলতে কখন যে আমার স্ত্রী শরবত বানিয়ে নিয়ে এসেছে আমরা খেয়াল করিনি। অগত্যা শরবত খেতে খেতে তাকে বললাম, ঠিক বলেছ বুঝলে, আজকের সন্ধ্যাটা তবে ঘুরেই আসি, কি বলো? আমরা আর দেরি করলাম না, কিশোরীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। যাওয়ার পথেই ঠাকুরমশাইয়ের জন্য নিয়ে নিলাম গরম গরম তেলে ভাজা আর একটা পাসিং শোয়ের প্যাকেট। ঠাকুরমশাইয়ের বাড়িতে পৌঁছেই তিনি হাসি মুখে অভ্যর্থনা জানালেন। আমাদের দেখে বললেন, এতদিন বাদে তবে এই বুড়ো মানুষটার কথা মনে পড়লো তোমাদের? না না, এমন ব্যাপার নয়। যা অফিসের চাপ, তাতে আশা হয়ে ওঠে না। আর তাছাড়া আপনি মানুষটাই এমন যে আপনার সঙ্গে কারোর একবার সাক্ষাৎ হলে ইহ জনমে আপনাকে ভুলতে পারবে বলে মনে হয় না। তা বসো তোমরা, তোমাদের জন্য একটু মুড়ি নিয়ে আসি। ঠাকুরমশাই মুড়ি আনতে ভিতর ঘরে গেলে আমি কিশোরীকে বললাম, সত্যি অনেকদিন বাদে আসা হলো, কিন্তু যাক, এসেছি যখন তখন ভালো কিছু সঙ্গে করে নিয়ে যাব। সে আর বলতে, এখানে আসলে আমাদের কখনোই মন খারাপ করে ফিরতে হয়নি। ফেরার সময় মনে অনেকখানি আনন্দ নিয়ে ফিরেছি, সাথে নিয়ে গেছি অনেকখানি জ্ঞান। নাও নাও, মুড়ি খাও তোমরা। ঠাকুরমশাই, আপনার জন্য আমরা তেলে ভাজা এনেছি, এই নিন। আবার এসবের কি দরকার ছিল? যখনই আসি তখনই আপনার অতিপ্রাকৃত কাহিনীগুলো শুনিয়ে আমাদের মন ভালো করে দেন। সেই সাপেক্ষে এ আর এমন কি। যাক, বলো তবে তোমরা আজ আমার থেকে কি শুনতে চাও? অনেক ভূত পেতনির কাহিনী শুনেছি, আজ দেবীর কথা শোনান না ঠাকুর মশাই। আচ্ছা, একটা কথা বলো তো, তোমরা কি দশ মহাবিদ্যার ভৈরবী কালীর নাম শুনেছ কোনোদিন? আর সাথে লোকদেবীর কথা? ভৈরবী কালীর কথা শুনেছি, কিন্তু কিছুই জানি না। আর লোকদেবী বলতে গ্রাম্য কোনো দেবী, যার পুজো লোকায়ত রীতিতে হয়, হয়তো পাথরের ছোট মূর্তি বা জঙ্গল ঘেরা মন্দিরে।
কিন্তু এমন দেবীও আছেন যার আরাধনা ভুলভাল করলে আর রক্ষে নেই। আমি একবার এমন এক অভিশপ্ত লোকদেবীর কাহিনীর সঙ্গে জড়িয়ে পড়েছিলাম, সেই স্মৃতি আজও আমার ঘুম কেড়ে নেয়। তাহলে বলুন না, আমরা তবে আজ সেই কাহিনী শুনি। দেবী ভৈরবী সম্পর্কে তেমন কোনো ধারণা নেই। জীবনে যত জায়গায় গিয়েছি, যত দেবদেবী আত্মা অপদেবতার ছোঁয়া পেয়েছি, তার মধ্যে একটা ঘটনা আজও ভুলতে পারিনি। সময়টা বহুদিন আগে, আমি তখন তন্ত্র সাধনায় একেবারে নিমগ্ন। একদিন খবর এলো পূর্ববঙ্গের এক পুরনো জমিদার বাড়িতে নাকি অশান্তি চলছে। জমিদার হরিচরণ রায়, ওই বয়স তখন ওনার ৭৫, বারবার স্বপ্নে দেবীর দেখা পাচ্ছেন। দেবী বলছেন অভিশাপ শেষ না করলে গোটা বংশ শেষ হবে। আমি সেই খবর পেয়ে ও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেদিন বাড়িতে পৌঁছালাম তখন সন্ধ্যা। বিশাল দোতলা বাড়ি। লোহার গেট দিয়ে ঢুকতেই দেখলাম ডান পাশে ঠাকুর দালান, পুরনো চাল, লাল রঙের খোয়া মাটি, মাঝখানে একটা ছোট্ট দিঘি। বাড়ির মধ্যে একটা গা ছমছমে ভাব, সব জানালা বন্ধ। উঠোনের পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মুখ গম্ভীর। এই বাড়িতে এক সময় কত যজ্ঞ পুজো সাধনা হয়েছে, আজ সব ভগ্নপ্রায়। বাড়ির গৃহস্বামী হরিচরণ রায় আমাকে দেখেই আঁকড়ে ধরলেন। কেমন আছেন ঠাকুর মশাই? কতকাল বাদে যে আপনার দেখা পেলাম। আপনি আগের বার এলেন বলেই আমাদের গ্রাম রক্ষা পেল, নাহলে যে সবাই মারা যেতে যেতে এই গ্রামে প্রায় শেষ হয়ে যেত, কোনো অস্তিত্বই থাকতো না। এমনভাবে বলবেন না, আমি তো নিমিত্ত মাত্র। যা করেছেন মাই করেছেন। যাক সেসব কথা, আপনি আমায় ডেকেছেন কেন? আগে হ্যাঁ দেখেছি, তবে সেসব কথা হবেক্ষণ। আগে আপনি একটু জিরিয়ে নিন, আমি নায়েব মশাইকে ডেকে দিচ্ছি, একটু বিশ্রাম করে নিন। নায়েব, ঠাকুর মশাইকে তার কক্ষে নিয়ে যাও। জয় কর্তা, আসুন আসুন ঠাকুর মশাই আসুন। কতদিন পর এলেন ঠাকুর মশাই। কর্তা আপনার কথা রোজ বলেন, সকাল বিকেল অহরহ। আমি জানি আপনি যখন এসেছেন তখন ঠিকই কিছু একটা হিললে হবে। আসুন আসুন, আপনি হাত মুখ ধুয়ে নিন, তারপর এই যে আপনার কক্ষ, এখানে বসুন। আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। তার আগে একটু শরবত মুখে দিন, এই গরমে ঘেমে নিয়ে এসেছেন। নায়েব মশাই আমাকে বেশ যত্ন করে ভেতরে নিয়ে গেলেন। উঠোন পেরিয়ে বারান্দায় উঠে এলাম। প্রাচীন বাড়ির গায়ে বয়সের ছাপ স্পষ্ট। দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে। পুরনো কড়ি কাঠে এক ধরনের গুমোট গন্ধ। শরবত খেয়ে হাত মুখ ধুয়ে কক্ষে এসে বসতেই আমার সামনে খাবারের থালা সাজিয়ে আনলেন নায়েব মশাই। খিদেও পেয়েছিল খুব। উদরাস্ত করলাম সব। খেয়ে একটু বিশ্রাম নিয়ে যখন আবার কক্ষ থেকে বেরোলাম, তখন বিকেলের আভা বর্তমান। বিকেলের হালকা আলোয় রাজবাড়ির পুরনো বারান্দাটা যেন আরো বেশি থমথমে লাগছিল। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। জানালার ফাঁক দিয়ে দড়িতে শুকনো শাড়ি দুলছে। পুরনো পাকুড় গাছের পাতায় হালকা বাতাসের মৃদু শব্দ। আমি চুপচাপ বসে আছি। এমন সময় নায়েব মশাই এসে জানালেন, ঠাকুর মশাই, জমিদার মশাই ডাকছেন। আমি উঠে বললাম। রাজবাড়ির অন্দরমহলের দিকে এগিয়ে যেতে যেতে মনে হচ্ছিল এ বাড়ির দেওয়ালে বাতাসে যেন কোনো অশরীরী কিছু লুকিয়ে আছে। দরজার গায়ে পুরনো কাঠের নকশা, কয়েকটা তেল চিটে আলোকমালা ঝুলছে। দরজার ওপারে বসে আছেন হরিচরণ রায়। চোখ জোড়া লালছে, মুখে বয়সের ভাঁজ, তবু ভিতর থেকে যেন আগুন বেরোচ্ছে। শরীর ঠিক আছে তো? আশা করি গরমে কষ্ট একটু হলেও লাঘব হয়েছে। তবে তাহলে আপনাকে সেসব কথা বলতে শুরু করতে পারি। হ্যাঁ, বেশ আরাম পেলাম। আপনি এবার বলুন কি সমস্যা হয়েছে। এই যে জমিদার, আমাদের বংশের এক লোকদেবী ছিলেন, ভৈরবী কালী।
দক্ষিণ ঘাটের জঙ্গলের ভিতর এক পুরনো মন্দির। সেখানে প্রতি বছর পূর্ণিমা রাতে বলি হতো মানুষ। আমার পূর্বপুরুষেরা বলতেন দেবী তুষ্ট থাকলে ফসল ভালো, মহামারী এসব আসবে না, গ্রামও সুরক্ষিত থাকবে। তখন গ্রামবাসীরা ভয়ে কাঁপত। বলি হতো গ্রামের কারো না কারো, কারো সন্তানের, কারো স্বামীর। একটা নির্দিষ্ট অন্ধকার রাত, সে রাতে কুকুর ডাকে, বাঁশবনে শব্দ হয়, বাতাস থেমে যায়। ভৈরবী মন্দিরে তান্ত্রিক আসত, অগ্নিকুণ্ড জ্বলত, রক্ত ছিটিয়ে মাটি ভিজে উঠত। আমি সেই প্রথা বন্ধ করেছিলাম। তখন আমি কলকাতায় পড়াশুনো করছি। এসব বর্বরতা একদমই মানতাম না। দেবীকে বাড়িতে এনে পুজো শুরু করলাম। মন্দির বন্ধ। এরপর থেকে শুরু হলো দুর্ঘটনা। প্রথমে আমার ভাইপো এক রাতের বেলা সে নদীর ঘাটে গিয়ে আর ফেরেনি। সকালে পাওয়া গেল জলে ভেসে থাকা তার দেহ, মুখ বিকৃত, চোখ উল্টানো। গ্রাম শিউরে উঠল। তারপর একে একে চাকর, আত্মীয়, গ্রামের লোক, কেউ নদীতে, কেউ ঝুলে, কেউ আগুনে, কেউ দেহহীন, কেউ মাটির নিচে। অদ্ভুত অদ্ভুত সব মৃত্যু। এক রাতে আমি স্বপ্ন দেখলাম যে দেবী ভৈরবী কালী হাতে রক্ত মাখা খড়গ নিয়ে আমায় বলছেন, আমার পুজো বন্ধ করলি, আমার অধিকার কেড়ে নিলি, দেখ দেখ আমি কি করি। ঘুম ভেঙে দেখি খড় ধোয়ায় ভর্তি। সেই রাতেই আমার স্ত্রী মারা যায়। তারপর থেকে এই বাড়ি মৃতের বাড়ি। আজও রাতে কারা যেন হেঁটে বেড়ায়। নদীর ঘাটে কেউ হাঁটে, কেউ কান্না করে। আমি জানি দেবী শান্ত না। অনেকবার মাঝরাতে উঠোনে দেখেছিলাম এক অদ্ভুত রমণী, চুল এলোমেলো, মুখে বীভৎস হাসি, হাতে কাটা মুন্ডু। সে বলল, এখনো বলি হবে, আমি ফের আসছি। তারপর সে চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। পরদিন সকালে উঠোনে রক্ত, অথচ কোনো দেহ নেই। এই গ্রামে রাত হলেই যেন বাতাস ভারী হয়ে আসে। কেউ জানলা খুলে রাখে না। ছোট ছেলেমেয়েরা বাড়ির বাইরে বেরোয় না। পুরনো পুকুর ঘাটে, শ্মশানে শোনা যায় পায়ের আওয়াজ। দক্ষিণ ঘাটে সেই পুরনো মন্দির আজও আছে। গাছপালায় ঢাকা, কুকুর ডাকে, পেঁচা ডাকে, কেউ যায় না সেদিকে। মাঝে মধ্যে গ্রামের সাহসী যুবকেরা চ্যালেঞ্জ নিয়ে নেয়, কেউ ফেরে না। আর 2-4 দিন পর নদীতে মেলে তাদের দেহ, তাদের মুখ বিকৃত, রক্ত শূন্য। আপনি জানেন না ঠাকুর মশাই, কদিন আগে এক সাধু এসেছিলেন। বললেন দেবীকে তুষ্ট করতে হবে, পুজো চাই, বলি চাই। আমি রাজি হইনি। সেই রাতেই বাড়িতে আগুন লাগে, কেউ জানে না কিভাবে। আমি এখন মরে গেলেও শান্তি পাবো না, কারণ অভিশাপ ছড়িয়ে পড়েছে। গ্রাম জুড়ে মহামারী, শস্য নেই, পুকুর শুকিয়ে গেছে, শিশুরা মরছে। এখন শুধু আপনিই পারেন। আপনি না সাহায্য করলে এই গ্রামের মুক্তি নেই। আপনার তো অনেক সাহস ঠাকুর মশাই। আমার সঙ্গে একবার দক্ষিণ ঘাটের মন্দিরে যাবেন? আমি মাথা নেড়ে বললাম, চেষ্টা করবো জমিদার মশাই। জমিদার চোখ বন্ধ করলেন, বললেন, আপনি না সাহায্য করলে আমার শান্তি নেই, এই গ্রামেরও মুক্তি নেই। দেবী আপনার অপেক্ষায় আছেন। এই অভিশাপ আপনাকেই ভাঙতে হবে। ঘরের বাতাস যেন আরো ভারী হয়ে উঠল। জানালার ফাঁকে দেখি সূর্য অস্ত যাচ্ছে। মনে হলো অন্ধকারের বুক চিরে অশুভ কিছু এগিয়ে আসছে। আমি জানি লড়াই কঠিন, তবু ফিরব না। বিকেল তখন গাঢ় হয়ে এসেছে। মঠ বাড়ির উঠোন পেরিয়ে দূরের অশ্বত্থ গাছটার ছায়া লম্বা হয়ে পড়েছে। মেঝের ওপর রাখা প্রদীপে আলো ঠিকরে পড়ছে। মোটামুটি তো বুঝলাম জমিদার মশাই, কিন্তু আমায় তো এই কাহিনীটা একদম গভীর থেকে জানতে হবে। আগে বলুন তো, যখন ভৈরব কালীর পুজো হতো সেটা কিভাবে হতো? আমাকে সমস্তটা খুলে বলুন। আহা, সে যে কিরকম বলি, আজকাল মানুষ বিশ্বাসই করবে না। শুনুন তবে ঠাকুর মশাই, আমাদের এই রায়বাড়ির ভৈরব কালীর পুজো ছিল এই এলাকার সবচাইতে বড় পুজো। 1 মাস ধরে চলতো প্রস্তুতি। এই বাড়ি ঠাকুর দালানে আর বড় দেউলেতে সেই সময়ের সাজ,
না দেখলে বোঝানো যাবে না। এই ভৈরবী কালীর পুজো হতো কার্তিক মাসের অমাবস্যার রাতে। সারা জমিদার বাড়ি সাজানো হতো আলোকমালায়। কাঠের খুঁটি জুড়ে জুড়ে হাজারো প্রদীপ। দেউলের মন্দির চত্বরে ধুয়ে মুছে শুদ্ধ করে দেওয়া হতো। শ্বেত পাথরের বেদি, যার গায়ে সিঁদুরের ছাপ লেগে থাকত। দেবীর রূপ ছিল ভয়াল। 4 হাত উলঙ্গ, গলায় মুন্ডমালা, হাতে খাড়া আর খাপ ছাড়া তলোয়ার। জীব লকলকে বার করা। শ্বেতমার্গের ভৈরবী তন্ত্র অনুযায়ী পুজো হতো। প্রথমে দেবী অভিষেক, নারকেল জল, গঙ্গা জল আর আতপ চাল দিয়ে স্নান করানো হতো। তারপর শুরু হতো মূল পুজো। তখন 5 মন্ত্রে আহ্বান। ওম ক্রিং কালিকায় নমঃ। এরপর তন্ত্রোক্ত 108 বার ক্রিং জপ। তৎপর পঞ্চ মাকারের নিবেদন, মৎস্য, মাংস, মত্ত, মৈথুন আর মুদ্রা। বড় বড় তান্ত্রিক রাস্ত। চারিদিকে শঙ্খ আর ঢাকের শব্দ। তখন আর ভক্তি নয়, ভয় আর শক্তির আরাধনা। বলি প্রথা হতো? হ্যাঁ, সে তো এই পুজোর সবচেয়ে বড় আয়োজন। রাত 12টার সময় শুরু হতো বলি। প্রথমে ছাগল, তারপর হাঁস মুরগি, শেষ হতো বিশেষ মোষ বলি দিয়ে। গলায় রক্ত লেগে যেত দেউলে। দেবীর খাড়ায় এক এক করে মাথা পড়ত। পুরোহিত মন্ত্র পড়ত। জয় মা মহাভৈরবী, জয় শ্মশান বাসিনী কালিকা। তারপর সেই বলির রক্ত দিয়ে দেবীর গায়ে তিলক। বলির রক্তে ভিজে যেত মাটি। চারিদিক তখন থমথমে। এক অদ্ভুত ভয় আর মাতাল করা আবেশ। আর প্রসাদের কথা কি বলবো। আহা, সেই সময় অন্তত 300-400 লোকের রান্না হতো। ভোগে থাকতো পায়েস, ছানার লাড্ডু, 5 রকমের ভাজা, চিতল মাছের ঝাল, খাসির মাংস। বিশেষ করে বলির মাংস দিয়েই রান্না করা হতো কিছু পর। সেই রান্না করা হতো ঠাকুর দালানের পিছনে বড় রান্না করে। রান্না করতো 7-8 জন ঠাকুর। ভক্ত প্রজারা খেত। পুজো শেষে সব বলির মাংস প্রসাদ হয়ে যেত। এক একজন বলতো এই প্রসাদ খেলেই নাকি অপদ্রব্য কেটে যায়। বাড়িও সাজানো হতো সেই রকম ভাবে। দেউল, ঠাকুর দালান, উঠোন, বাগান, সব জায়গায় কলা গাছ, চাল কুমড়ো, পেঁপে, তেল চুপচুপে প্রদীপ দেওয়া হতো। গঙ্গা জল ছিটিয়ে সিঁদুর আলতা দিয়ে আলপনা। ছোট ছোট শিষ্যরা মন্ত্র পাঠ করে ঘোরাফেরা করত। আগের রাতেই বাছা হতো বলির পশু। আর বেদি জুড়ে জবা ফুল আর রক্তরাঙা ধূপকাঠির গন্ধ। সেই রাতটা ছিল ভয়ানক পবিত্র। মনে হতো কালীর জীব যেন ছুঁয়ে আছে সবার ঘাড়ের কাছে। শিরদাঁড়া দিয়ে কাঁপুনি দিত। আজ আর সেই জৌলস নেই। দেবীও হয়তো রুষ্ট। সেই কারণেই এ ঘরে এখন এত অভিশাপ। তবে এই সবের আরো গভীর কথা আছে, যা সবাই জানে না। আমায় সেই স্থান কি দেখানো যাবে? কেন যাবে না? চলুন না। রাত তখন গাঢ় হয়ে এসেছে। মঠ বাড়ির শান্ত পরিবেশে সন্ন্যাসী থেকে শুরু করে সব ধরনের পাখির ডাক থেমে গেছে। একটানা হাওয়া বইছে, যেন পুরনো ঘরগুলোর গোপন কথা ভেসে আসছে। এই দেখুন, এই হলো বলি বেদি। একসময় এখানে পুজো হতো। ভয়ঙ্কর অভিশাপের কালচক্র চলত। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। রাতের অন্ধকারের মধ্যে বলি বেদিটা যেন এক অদ্ভুত আলোর দ্বারা ঘেরা ছিল। সেখানে পৌঁছতেই ভয়ের একটা অনুভূতি গ্রাস করছিল আমাকে। চারপাশে সমস্ত পরিবেশ এক ধরনের চাপা গাঢ় আতঙ্কের অনুভূতি সৃষ্টি করছিল। বহু বছর আগে যখন পুজো চলতো, তখন বলির পশুর রক্তে এই মাটির স্তূপ সিক্ত হতো। প্রতিবার বলি শেষে পুরো জায়গা পরিষ্কার করা হতো। কিন্তু কিছু বলির রক্ত আর গন্ধ তা তো রয়েই গিয়েছিল। এই জায়গাটা ছিল জমিদারের বিশেষ জায়গা, যেখানে মা কালিকাকে পুজো দিয়ে এক অদ্ভুত শক্তি পাওয়া যেত। তবে তো এখানে বেশ কিছু চিহ্ন থাকার কথা। হ্যাঁ, কিছু চিহ্ন তো রয়ে গেছে। দেখুন, এই 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 জায়গায় যখন বলি হতো,
তখন পশুর রক্ত এখানে ছড়িয়ে পড়তো, আর সেই রক্ত এখানে এখনো একটু গাঢ় দাগ হয়ে থাকে আজও। আপনি হয়তো অনুভব করতে পারবেন। তবে জানেন, অনেক সময় রাতে এখানে আলো দেখা যেত, অদ্ভুত ধরনের আওয়াজ শোনা যেত। বলি দেওয়ার পরে এই ঘটনাগুলি ঘটতো, কিন্তু কেউই সেভাবে এগুলোকে পাত্তা দিত না। এখানে যে কিছু রয়েছে তা আমি অনুভব করতে পারছি। এখানকার বলিবেদি এক বিশাল শক্তি ধারণ করছে। আচ্ছা, এখানে কোনো পুঁথি নেই? আমি জানতাম আপনি এই প্রশ্নটা করবেন। আপনি ঠিকই ধরেছেন, এখানে এক পুরনো পুঁথি রয়েছে। আমাদের পুরনো পুঁথিতে বলা হয়েছিল এই বলিবেদির অভিশাপ শেষ করার জন্য কোনো তান্ত্রিকের আসা জরুরি। একজন পুরোহিত বলেছেন ওই আত্মা শান্তি পাবে তখনই যখন কোনো যোগ্য ঠাকুর মশাই এসে এই দোষ কাটাবে। দরজার পাশে পুরনো বাতিটা দপ দপ করে জ্বলে উঠল। বাতাসে যেন পুরনো ধুলোর গন্ধের সঙ্গে মিশেছিল আরেকটা গা সমসমে গন্ধ, যা হয়তো শতাব্দী প্রাচীন বলি স্মৃতি থেকে উঠে আসা। জমিদার হরিচরণ রায় সামনের কেদারায় বসে আছেন, মুখ তার গম্ভীর। নায়েব মশাই একপাশে নত মাথায় দাঁড়িয়ে। মোটামুটি ঘটনা প্রবাহ বুঝলাম, কিন্তু এই পুরো বিষয়টার শিকড়টা তো ভৈরবকালীর উপাসনার মধ্যেই গাঁথা। আগে সঠিকভাবে জানতে হবে সেই পুজো, সেই দেবী সম্পর্কে। ভৈরবী কালী সাধারণ কালী নয়, তিনি ভয়ঙ্কর রূপে প্রলয়ের প্রতীক হয়ে বিরাজ করেন। তার মূর্তি সর্বাঙ্গ রক্ত মাখা, গলায় খুলিমালা, কোমরে কাটা মুখ ধারণ করে থাকেন। মুখে অদ্ভুত এক বিভীষিকা, চক্ষু রক্তবর্ণ। তবে ভয়ঙ্কর এই রূপের মধ্যেই লুকোনো রয়েছে মুক্তির পথ। ভৈরবী কালী তন্ত্র সাধনার উচ্চতম স্তরের দেবী। সাধক যখন জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে অন্ধকারের সঙ্গে মিশে যেতে প্রস্তুত হয়, তখন ভৈরবী কালী তার কাছে আসেন। বলি, রক্ত, চেতনার বিসর্জন, এই সবের মধ্যে দিয়ে সাধক নিজের সমস্ত ভোগ আকাঙ্ক্ষা পরিত্যাগ করে। তবেই ভৈরবী সন্তুষ্ট হন। দেবীর রয়েছে 3টি চক্ষু, মস্তকে অর্ধচন্দ্র শোভা পায় তার। মাঝপথে কথা থামাতে হলো ঠাকুর মশাইকে, কারণ ততক্ষণে কিশোরী প্রশ্ন করে উঠেছে। আচ্ছা ঠাকুরমশাই, দেবী ভৈরবীরও তবে পুরাণ কাহিনী আছে? হ্যাঁ, আছে তো। বলছি শোনো। পুরাণ অনুসারে যখন দানবেরা স্বর্গ, পৃথিবী ও পাতাল ত্রিভুবনে অত্যাচার শুরু করে, তখন দেবতারা মহাশক্তির কাছে প্রার্থনা করেন। তখন দেবী পার্বতীর কৃপায় তার ভয়ঙ্কর রূপ ভৈরবী আবির্ভূত হন, যিনি দানব নিধন করে বিশ্বে পুনরায় শৃঙ্খলা স্থাপন করেন। ভৈরবীকে বলা হয় 10 মহাবিদ্যার একজন, যেখানে তিনি বিশেষ করে তন্ত্র সাধনার এক বিশেষ স্তরের প্রতীক। 10 মহাবিদ্যার মধ্যে তিনি শক্তির রূপে উগ্রতা ও মুক্তির পথ দেখান। বিশেষ পুরাণ কাহিনীতে বলা আছে, একসময় দারুণ শক্তিশালী দানব রক্তবীর যখন প্রতিটি ফোঁটা রক্ত থেকে নতুন দানব সৃষ্টি করতে শুরু করে, তখন দেবীরা মিলে মহাকালীর সৃষ্টি করেন। কালী তার রুদ্ররূপে রক্ত পান করে দানব নিধন করেন। সেই কালীর এক বিশেষ বিকাশিত রূপ হলেন ভৈরবী। অতএব ভৈরবী আসলে কালী, দুর্গা এবং ত্রিপুরা সুন্দরীর এক মিলিত শক্তির দেবী। এত অবধি বলে একটু থামলেন ঠাকুর মশাই, আর একটা পাসিং শো বের করে সেটা জ্বালিয়ে নিয়ে বললেন, আমরা বসে আছি তখন বর্ষার ঘরে। ঠিক এমন সময় বাইরে হাঁক ডাকের আওয়াজ বেড়ে উঠল। চাকর এসে নায়েব মশাইকে ডেকে নিয়ে গেলেন বাইরের ঘরে। মিনিট 2 পরেই দুজনের চাপা স্বর শুনতে পেলাম আমরা। দয়া করুন নায়েব মশাই, ভীষণ দরকার যে জমিদার মশাই এর সঙ্গে দেখা না করলেই নয়। সব বুঝেছি, কিন্তু আপনি আমায় বলুন, অথবা একটু অপেক্ষা করুন। এখন সম্ভব নয় তার সঙ্গে দেখা করা, তিনি ব্যস্ত আছেন। দেরি করলে আরো অনেক দেরি হয়ে যাবে নায়েব মশাই।
আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আর জমিদার মশাই দুজনেই এগিয়ে গেলাম। তারপর জমিদার মশাই বললেন, নায়েব, থাক থাক, আমি দেখছি। কি হয়েছে মাহেশ? তোমাকে এমন দেখাচ্ছে কেন? জমিদার মশাই, একজন গ্রাম্য পোশাক পরা, ধুলো মাখা, আতঙ্কিত মুখের মানুষ ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকলো। সে মাথা নত করে কাঁপা গলায় বলল, গতকালে সন্ধ্যায় আমাদের পাড়ার দুলাল বেহারা হারিয়ে যায়। আমরা সবাই খোঁজাখুঁজি করতে থাকি। আজ তার দেহ পাওয়া গেছে। হারিয়ে গেছে? আগে সে গেছিল পুজো দিতে, কিন্তু রাতে সে বাড়ি ফেরেনি। আর আজ সারাদিনও যখন ফিরল না, তখন একটু আগে, হায় হায় জমিদার মশাই, একটু আগে তাকে খুঁজতে গিয়ে তার মৃতদেহ পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে তাকে? জমিদার মশাই, আপনাকে কি বলবো, পুরনো ভৈরবী কালীর মন্দিরের কাছে, ওই যে গোয়ালপাড়া বাঁশবাগানের ধারে। সেই মন্দিরটা তো অনেক বছর ধরেই পরিত্যক্ত হয়ে আছে। কেউ এখন আর ওখানে যায় না। আর সেখানেই কালকেও পুজো দিতে গেছিল। মন্দিরের কথা উঠতেই জমিদার মশাইয়ের মুখের ছায়া যেন আরো ঘন হয়ে উঠল। তার চোখের কোণে একরাশ দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। আমি সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন করলাম না। খবর দেওয়া শেষ হতেই নায়েব মশাই তাকে ইশারায় চলে যেতে বললেন। লোকটি একবার আমার দিকে অসহায়ভাবে তাকালো। আমার মনে হলো যেন সে অনেক কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। মাথা নিচু করে সে বেরিয়ে গেল। দরজার পেছন থেকে তার চপ্পলের শব্দ মিলিয়ে গেল ধুলো ঢাকা পথে। ঘরের ভেতর ফের গা ছমছমে স্তব্ধতা। বাতাস যেন আরো একটু ভারী হয়ে এলো। আমি এবার প্রশ্ন করলাম, এই মন্দিরের ব্যাপারটা কি জমিদার মশাই? আমার কথায় জমিদার মশাই একবার নায়েব মশাইয়ের দিকে তাকালেন। তারপর বললেন, বলছি সে কথা। আপনি শুধু এই গ্রামকে রক্ষা করুন ঠাকুর মশাই, রক্ষা করুন। বেশ, বলুন, আগে সবটা জানা দরকার। অনেক কাল আগে, আজ থেকে প্রায় 150 বছর আগে, এই গ্রামে ঠিক উত্তর প্রান্তে একটা ছোট টিলা ছিল। সেই টিলার মাথায় প্রতিষ্ঠিত হয়েছিল ভৈরবী কালী মন্দির। ছোট কিন্তু ভীষণ শক্তিশালী ছিল। মন্দিরটি গড়েছিল আমার পিতামহের পিতামহ রাজচন্দ্র রায়। প্রচণ্ড তান্ত্রিক শক্তির অধিকারী ছিলেন তিনি। ভৈরবী কালীর সাধনা তিনি তার সমস্ত জীবনে শক্তি ঢেলে দিয়েছিলেন। প্রথম দিকে মন্দিরে হতো অসাধারণ পুজো। নিয়মমাফিক বলি দেওয়া হতো ছাগল, পাঠা। গ্রামবাসী বিশ্বাস করত ভৈরবী কালী রক্ষা করেন গোটা জনপদকে। প্রতি বছর অমাবস্যার বিশেষ পুজো হতো। মন্দিরের সিংহদ্বার সাজানো হতো কাঁসার পাতে, কলা গাছ দিয়ে। লাল শালু কাপড়ে ঢাকা থাকতো পুরো মণ্ডপ। মাটির প্রদীপের আলোয় দীপ্ত হতো চারিদিক। কাঁসার ঘণ্টার ঢাকের বলে মুখরিত হতো রাত। মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন ভবানী শাস্ত্রী, তন্ত্রে পারদর্শী নিষ্ঠাবান সাধক। তিনি দীর্ঘ 30 বছর ধরে দেবীর আরাধনা করেছিলেন নিখুঁত নিষ্ঠায়। তার সাধনায় নাকি দেবী প্রীতিও হয়েছিলেন। কেউ কেউ বলতো ভবানী শাস্ত্রী রাতের সাধনায় কালীমা মাঝে মাঝে মন্দির চত্বরে দেখা দিতে। রক্তাক্ত আলোয় ভেসে থাকতো এক বিভীষিকার রূপে। ভবানী শাস্ত্রীর মৃত্যু হয়েছিল এক গভীর অমাবস্যার রাতে। পুরানো কথা, শেষ পুজোর সময় তিনি নাকি কোনো এক গুরুতর ত্রুটি করেছিলেন। বলির সময় মন্ত্র উচ্চারণে ভুল হয়েছিল। সেই ত্রুটির ফল ভয়াবহ হয়েছিল। এক হুলুস্থুলু ঝড় উঠে যায় মন্দিরে। পুজোর সমস্ত আয়োজন লণ্ডভণ্ড হয়ে যায়। ভবানী শাস্ত্রী পরদিন সকালে মন্দিরের সামনের বটগাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পুরোহিতের মৃত্যুর পর নিয়ম ছিল তার ছেলে রামশঙ্কর শাস্ত্রী উত্তরাধিকারী হিসেবে পুজো চালাবেন।
কিন্তু রামশঙ্কর ততটা তান্ত্রিক শক্তিতে সিদ্ধ ছিলেন না। তার মধ্যে ছিল ভয়, অস্থিরতা। তন্ত্র সাধনায় কঠোর নিয়ম মানার ধৈর্য তার ছিল না। ঠিক তখনই দুঃসময় ঘনিয়ে এলো। গ্রামে আসলো এক অজ্ঞাত পরিচয় তান্ত্রিক। নাম কেউ জানতো না। সারা দেহে কালী মাটিতে রাঙানো, কপালে ত্রিমুণ্ড, গলায় রুদ্রাক্ষের মালা আর মুখ ভরা কুৎসিত দাড়ি। তিনি গ্রামে এসে প্রথমে ঘোষণা করলেন তিনি নাকি ভৈরবী কালীকে তুষ্ট করতে বিশেষ সাধনা করবেন। অনেকে প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু অদ্ভুতভাবে ধীরে ধীরে গ্রামের লোকজন তার বশে চলে গেল, যেন কেউ অদৃশ্য জালে জড়িয়ে ফেলেছিল সবাইকে। সে তান্ত্রিক ঘোষণা করল, এবার থেকে দেবীর তুষ্টির জন্য চাই মানুষের বলি। প্রথমবার সে নিজের এক শিষ্যকে বলি দিল মন্দিরের অন্তরে। গভীর রাতে ঢাক ঢোলের শব্দের মধ্যে মন্ত্রপাঠ আর আতঙ্কের চিৎকার মিলেমিশে ভয়ানক দৃশ্য রচনা করল। শোনা যেত বলির মুহূর্তে মন্দিরের আকাশ কালো হয়ে যেত, বাতাস ভারী হয়ে উঠত, আর দেবী মূর্তির চোখ যেন অদ্ভুত লাল আভা বিচ্ছুরিত হতো। গ্রামের লোকজন তখন সম্পূর্ণ সম্মোহিত। তারা প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছিল। একজন করে হারিয়ে যেতে লাগলো। কেউ বলি দেওয়া হতো মন্দিরে, কেউ নিখোঁজ হয়ে যেত রাতে। ভৈরবী কালী যেন রক্ত পিপাসার আরো হিংস্র হয়ে উঠেছিলেন। ধীরে ধীরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। যারা বাঁচার চেষ্টা করেছিল তারা গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। গোটা গোয়ালাপাড়ার গ্রাম তখন এক ভয়ানক নিস্তব্ধ মৃত্যুর নগরীতে পরিণত হয়েছিল। মন্দিরের চারপাশে পচন ধরা দেহের গন্ধ ছড়িয়ে পড়তো বাতাসে। দিনের বেলা কেউ সাহস করত না মন্দিরের দিকে তাকাতে। রাত নামলেই ঢাকের ধ্বনি, মন্ত্রোচ্চারণ আর হাহাকার ভেসে আসতো বাতাসে। তখনই হঠাৎ করে এক অমাবস্যার রাতে সব শেষ হয়ে গেল। সেই রাতে নাকি দেবী মূর্তি রক্তসিক্ত হয়ে উঠেছিল। ভয়াবহ ঝড় উঠে গোটা গ্রামে। বজ্রপাত, অন্ধকার, মাটি কম্পন, সমস্ত গ্রাম যেন দেবীর ক্রোধে কাঁপতে শুরু করে। আর সেই রাতের পর তান্ত্রিক উধাও হয়ে গেল। কেউ দেখল না তার দেহ, কেউ খুঁজে পেল না তার ছায়া। তবে মন্দিরের গর্ভগৃহের দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল চিরতরে। সকালে যেসব সাহসী গ্রামবাসী গিয়ে দেখেছিল তারা বলেছিল দরজার সামনে মানুষের রক্তমাখা হাতে আঁকা একটা বিশাল এক করাল চিহ্ন। এরপর থেকে ভৈরবী কালী মন্দির পরিত্যক্ত হয়ে গেল। কেউ আর সাহস করে সেখানে যায়নি। দেবী যেন রুষ্ট হয়ে বসে রইলেন অন্ধকার গর্ভগৃহে। সেদিন থেকেই আমাদের গ্রামে এক অশুভ ছায়া নেমে এসেছে। অজানা রোগ, অপমৃত্যু, দুর্ভিক্ষ সবকিছু যেন দেবীর অভিশাপের ফল। আমরা পরিবারের পরবর্তী প্রজন্ম বহু চেষ্টা করেছি মন্দিরে ফের জীবন্ত করতে। সাধু ডেকেছি, বৈদিক ব্রাহ্মণ ডেকেছি, কিন্তু কেউ পারেনি সেই অভিশপ্ত শক্তিকে দূর করতে। অনেক পুজো পাঠ, অনেক দান ধ্যান করেও আজ পর্যন্ত কেউ সাহস পায়নি গর্ভগৃহের দরজা ছোঁয়ায়। এখনো মাঝে মাঝে রাতের গভীরে, বিশেষ করে অমাবস্যার রাতে, সে মন্দিরের দিক থেকে ভেসে আসে ঢাকের ধ্বনি, অদৃশ্য মন্ত্র উচ্চারণের গুঞ্জন। কখনো মনে হয় কারা যেন অদেখা পায়ে মাটির উপর দিয়ে চলে যাচ্ছে। গভীর রাতে কুকুরেরা হাহাকার করে ওঠে, শেয়ালের ডাক আতঙ্ক ছড়িয়ে দেয় গোটা গায়ে। এভাবেই ভৈরবী কালীর মন্দির রয়ে গেছে ভয়, মৃত্যু আর অভিশাপের চিহ্ন হয়ে। তবে আপনাকে একটা কথা বলি, আমার মন বলে ওই ভবানী তান্ত্রিক কোনো ভুল করেননি। উনি পুজো ভুল করতেই পারেন না। সব ওই দ্বিতীয় তান্ত্রিকের কোনো ছল হবে। ও আসার পর থেকেই সে কি যেন হয়ে গেল। জমিদার মশাই এত অবধি বলে একটু থামলেন। মুহূর্ত খানেক নীরবতা। চলুন জমিদার মশাই, এখন বরং ঘটনাস্থলে গিয়ে দেখে আসা যাক। যে মারা গেছে তার দেহ দেখতে হবে আমাকে। জমিদার মশাই মাথা ঝুঁকিয়ে সম্মতি দিলেন। নায়েব মশাই ততক্ষণে বাইরে থেকে দুটো লণ্ঠন এনে দিয়েছে। একটা বড় তেল ভরা লণ্ঠন আর একটা হাতে রাখার ছোট বাতি। বিকেল প্রায় মুছে গিয়েছে। সন্ধ্যার অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। আমি আর জমিদার মশাই ধীরে ধীরে বেরোলাম।
নরম মাটির রাস্তা, দুপাশে জলা জমি আর মাঝে মধ্যে কচু গাছের ঝোপ। হালকা ঠান্ডা বাতাস বয়ে চলেছে। দূর থেকে মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছে। অদূরেই গ্রামের মন্দির, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে। হেঁটে চলতে চলতে লক্ষ্য করলাম জমিদার মশাইয়ের হাঁটা এখন আর আগের মতো ভারী নয়, বরং এক অদ্ভুত উদ্বেগে তার শরীর সজাগ হয়ে গেছে। মনে হচ্ছে বৃদ্ধ জমিদার নিজেও ভেতরে ভেতরে আশঙ্কায় কাঁপছেন। কিছুটা পথ পেরিয়ে একটা ছোট্ট মাঠের ধারে এসে পৌঁছালাম। মাঠের এক কোণে একটা ছাওয়ালির নিচে সাদা কাপড়ে মোড়া একটা দেহ পড়ে আছে। দেহের চারপাশে 2-3 জন গ্রামবাসী দুশ্চিন্তিত মুখে দাঁড়িয়ে। দেহের কাছাকাছি এসে আমি হাঁটু মুড়ে বসলাম। নিস্তেজ মুখের ওপর চোখ বুজে আছে, ঠোঁটের কোণে কিছু শুকনো রক্তের দাগ। আমি সযত্নে কাপড় সরিয়ে দেখলাম ছেলেটির গলার বুকের কিছু অংশ অস্বাভাবিকভাবে কালচে হয়ে আছে, যেন ভিতর থেকে কিছু পুড়ে গেছে। কোনো বাহ্যিক আঘাত বা অস্ত্রের কোনো চিহ্ন নেই, অথচ শরীরে এই অদ্ভুত বিকৃতি সহজ কিছু নয়। এই ছেলেটি পুজো দিতে গিয়েছিল, তাই তো? একজন গ্রামবাসী কাঁপা গলায় বলল। হ্যাঁ, পরিত্যক্ত মন্দিরে রাতে একা পুজো দিতে গেছিল। সকালে খোঁজ পেয়ে এই দশায় পাওয়া যায়। দূরে দিগন্ত রেখায় জোনাকিরা জ্বলে উঠেছে, আর সেই আলোয় মাঠটা যেন আরো বেশি চোখগ্রস্ত হয়ে উঠেছে। আমি উঠে দাঁড়ালাম, আমার চোখে দৃঢ়তা। জমিদার মশাই, এর পেছনে কেবল দৈবিক অভিশাপ নয়, এখানে শক্তিশালী অপতান্ত্রিক ক্রিয়া কাজ করছে। চলুন, আমাকে একবার মন্দিরটা দেখান, সেখানেই প্রকৃত রহস্য লুকিয়ে আছে। আকাশে তখন প্রায় অমাবস্যার অন্ধকার। হাওয়ায় শুষ্ক পাতার শব্দ আর দূর থেকে রাত জাগা পাখির কাকলি। আমি আর জমিদার মশাই দুজনের ছায়া লণ্ঠনের আলোয় টলমল করছে ধূসর মাটিতে। ক্রমশ এগিয়ে চলেছে কোনো অজানা রহস্যের দিকে। হরিচরণ রায় তখন হেঁটে চলেছে গ্রামের সেই পুরনো পরিত্যক্ত মন্দিরের দিকে। চারপাশে জঙ্গল ঘন হয়ে এসেছে। মাটির রাস্তায় পা ফেলতেই শুকনো পাতা খসখস করে শব্দ করতে লাগলো। কোনো কোনো জায়গায় গর্তও হয়েছে, সেই সব এড়িয়ে সাবধানে এগোচ্ছি দুজনেই। হঠাৎই একটা বাঁধানো পথ চোখে পড়ল। আগাছায় প্রায় ঢেকে গেছে, কিন্তু দেখে বোঝা যায় এককালে এটি ছিল রাজপথ। এই যে পথটা ঠাকুর মশাই, এই দিয়ে যাতায়াত হতো মন্দিরে। আমাদের পূর্বপুরুষেরা যখন এই গ্রাম করেছিলেন, তখন এই মন্দির ছিল তাদের আত্মিক কীর্তি। আমি একবার চারপাশে তাকালাম। নিস্তব্ধতা যেন আরো ঘনীভূত। দূরে অজানা কোনো প্রাণীর ডাক শোনা গেল। বলি দেওয়াটা মোটেই ঠিক হয়নি বলেই আমি মনে করি। একদিন প্রকাশ্যে এক দণ্ডী সন্ন্যাসীকে বলি দেওয়া হলো। তখন থেকে শুরু হলো অশান্তি আমার সঙ্গে, আর তারপরেই তো এত কিছু। লোকমুখে প্রচার ছিল যে মন্দিরের মাটি রক্তের জন্য লাল হয়ে গিয়েছিল। বাতাস ভারী হয়ে উঠত, শিশু জন্মানো কমে গিয়েছিল, ফলন ব্যাহত হতে শুরু করলো। রোগ শোক মৃত্যু গ্রামকে গ্রাস করলো। ওই তান্ত্রিক গা ঢাকা দেওয়ার পরে এই মন্দির ত্যাগ করা হয়। ব্রাহ্মণ, পুরোহিত, জমিদার সবাই চুক্তিতে সিদ্ধান্ত নেয় আর কোনোদিন এই মন্দিরে পুজো হবে না। দেবীকে অব্যক্ত ভক্তি জানানো হবে দূর থেকে। মন্দিরটাকে ছেড়ে দেওয়া হয় প্রকৃতির হাতে। কিন্তু দেবীকে কেউ চাইলে ত্যাগ করতে পারে না জমিদার মশাই। অন্ধকারেও আমি দেখতে পেলাম মন্দিরের গা বেয়ে যেন অদ্ভুত সব চিহ্ন আঁকা আছে। কিছু প্রাচীন মন্ত্রলিপি, কিছু তান্ত্রিক চিহ্ন। গায়ে হাত দিলে মনে হয় যেন দেওয়াল থেকে কাঁপুনি উঠছে। মন্দিরের ভেতরে ঢুকতেই আমি যেন একটা অন্য জগতের মধ্যে প্রবেশ করলাম। লণ্ঠনের আলোয় জায়গাটা একেবারেই নিস্তব্ধ, কিন্তু নিস্তব্ধতা যেন একটা শব্দহীন চিৎকার হয়ে চারপাশে কাঁপছে। চোখ ফেরাতেই ধরা দিল কুলুঙ্গি, যেখানে এক সময় ধূপ জ্বলত। এখন সেখানে জমে আছে অর্ধ বিকৃত মাকড়সার জাল। চারিদিকে স্যাঁতস্যাঁতে দেওয়াল, কালচে হয়ে গেছে।
ছুতে গেলেই আঙুলে ভিজে মাটি লেগে যাচ্ছে। এ মাটি কেবল আর্দ্র নয়, এর নিচে যেন কিছু পচে আছে। নাক টানলাম তৎক্ষণাৎ। একটা পুরনো কিন্তু খুব চেনা গন্ধ, কাঁচা রক্তে, যার গায়ে ধূপ মোমবাতির ধোঁয়া মিশে আছে। তবে সেই ধূপ যেন সাম্প্রতিক। তারপর চোখ তুলে দেখতে লাগলাম মন্দিরের প্রতিটি কোণ। বেদির পাশে ছোট এক খুপড়ি ঘর, কোনো এককালে হয়তো পুজোর সামগ্রী রাখার জায়গা ছিল। দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম আমি। পায়ের তলার মাটিটা ঢুকে গেল একটু। দেওয়ালের গায়ে তামার পাতের দাগ দেখা গেল। হাত মোছা, কিন্তু অভিজ্ঞ চোখ এড়ায় না। মন্ত্রচক্র আঁকা ছিল, যার ওপর কেউ রং ছড়িয়ে দিয়েছে, যেন কেউ ইচ্ছে করেই প্রাচীন চিহ্ন ঢেকে রেখেছে। বেরিয়ে এসে আবার মূল বিগ্রহের সামনে দাঁড়ালাম আমি। ভাঙা বিগ্রহের একপাশে কয়েকটা শুকনো রক্তের দাগ, অতি সূক্ষ্ম, চোখে না পড়ার মতোই। কিন্তু আমি জানি দেবীর বেদি কোনো সাধারণ স্থান নয়। এখানে এমন রক্তের দাগ থাকাটাই অস্বাভাবিক। বাইরে তখন অন্ধকার গভীর হয়েছে, মেঘ খুঁড়ে ধীরে ধীরে পূর্ণ চাঁদ উঠেছে। আমি বাইরে এসে দাঁড়ালাম, এক দৃষ্টে তাকালাম আকাশের দিকে। চন্দ্র দর্শনের মুহূর্তে আমার মুখ কঠিন হয়ে গেল। আমার চোখে যেন এক ভয়াল সত্য ধরা পড়ল, যা সাধারণ মানুষ কখনো দেখতে পায় না। হরিচরণ রায় চুপচাপ পাশেই দাঁড়িয়েছিলেন। জমিদার মশাই, বলি বন্ধ হয়নি? কি বলছেন আপনি? কিন্তু তো আমরা... আমি ঠিকই বলছি, এই মন্দির এখনো ব্যবহার হচ্ছে, নিয়মিত না হলেও কোনো এক বিশেষ দিন বা সময়কে বেছে নিয়েই। এখানে আবার তান্ত্রিক সাধনা চলছে, বলি হচ্ছে, মাটিতে তার চিহ্ন রয়েছে। আর বিগ্রহের আশেপাশে গন্ধ, সেটা সাম্প্রতিক ধূপের, তবে ঢাকতে চাওয়া হয়েছে কিছু। জমিদার মশাইয়ের মুখ শুকিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, কে কে করবে এখন? ওই তান্ত্রিক, সে এখন এই গ্রামের আশেপাশেই আছে। হয়তো সে কোনো ছদ্মবেশে আছেন, গ্রাম সংলগ্ন জঙ্গলে লুকিয়ে আছে। কিন্তু সে দেখছে সব, আপনার বাড়ি, পুরোহিত, যারা পুজো করে, যারা প্রশ্ন তোলে, যারা বাধা দিতে চায়, সে তাদের লক্ষ্য করেছে। হরিচরণ রায়ের গলা কাঁপছে। কিন্তু সে কি চায়? কেন বলি, আর এখন কেন? সে চায় এই জমিদার বংশ শেষ হোক। আপনার পূর্বপুরুষরা যাকে তাড়িয়ে দিয়েছিলেন, যার সাধনা বন্ধ হয়েছিল, সে এখন ফিরে এসেছে। অনেক বছর ধৈর্য ধরে শক্তি সঞ্চয় করেছে। এখন তার মন্ত্র পূর্ণতা পেতে চলেছে, আর তার জন্য চাই জমিদার রক্ত, বলি। হরিচরণ রায় বসে বললেন মন্দিরের ভাঙা সিঁড়িতে। তার মুখে যেন প্রাণ নেই। আমি আবার সামনে দাঁড়িয়ে একটানা চেয়ে রইলাম মন্দিরের অন্ধকার দ্বারের দিকে। চাঁদের আলোয় ছায়া পড়ছে, আর সেই ছায়ার মধ্যে যেন কারো নিঃশব্দ পায়ের শব্দ। কেউ দেখছে দূর থেকে, নীরবে, ছায়ার আড়ালে। রাত তখন গাঢ়। জমিদার বাড়ির অন্দরে নিঃশব্দে হাঁটছিলাম আমি। জমিদার মশাইয়ের ব্যক্তিগত গ্রন্থাগার, যেটা অনেক পুরনো কাঠের তৈরি, সেইখানে আজ বসেই যেন কিছু একটা তাকে ডাকছিল। দেওয়ালের পুরনো তাকে ধুলো মাখা বইয়ের সারি। আমি একটা একটা করে বই সরাতে লাগলাম। হঠাৎই নজরে এলো একটা অদ্ভুত ব্যাপার। দেওয়ালের এক অংশে কাঠের রং সামান্য আলাদা। সে জায়গায় আঙুল চালাতেই কেমন যেন ফাঁপা শব্দ হলো। আমি আমার কাঁধের ব্যাগ থেকে এক সরু ছুরি বার করে কাঠে চেপে ধরতেই এক চিলতে সশব্দে সরে গেল একটা পাত। তার পেছনে ধরা দিল এক সরু গলি, অন্ধকার, সরু, নিচে নামার সিঁড়ি। গোপন দরজা। দেওয়ালের গায়ে আলতো করে হাত রেখে নিচে নামতে লাগলাম। একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ ভেসে আসছে, যেন বহু বছর ধরে বাতাস হয়নি এখানে। নিচে নেমে একটা পাথরের ঘর, মাটির তলায় নির্মিত। ঘরটা ছোট, তবে বিস্ময়কর ভাবে ছিমছাম। মাঝখানে এক গোল টেবিল, টেবিলের গায়ে আঁকা মণ্ডল, তাতে তামা, রূপা ও লোহা দিয়ে নির্মিত তান্ত্রিক চিহ্ন। ঘরের এক কোণে ধুলো মাখা আয়না,
কিন্তু আয়নার নিচে হালকা রক্তের ছাপ। আমি মাটিতে বসে ঘর পর্যবেক্ষণ করলাম। মেঝেতে কয়েকটি মোমবাতি গলে থাকা মোমের মতো গন্ধ ছড়াচ্ছে। একেবারে নতুন নয়, কিন্তু খুব পুরনোও নয়। তারপর চোখে পড়ল ঘরের এক কোণে রাখা কাঠের বাক্স। খোলার চেষ্টা করতেই চ্যাঁচ করে উঠল ঢাকনা। ভেতরে প্রাচীন তাম্রপত্র, কিছু পুরোহিতের হাতের লেখা পুঁথি আর এক গুচ্ছ কাপড়, তাতে তন্ত্র সাধনার দাগ। আর এক কোণে পড়ে থাকা এক মৃত পাখি, মাথা কাটা। তাজা রক্ত না থাকলেও দেহ শুকিয়ে কালচে হয়েছে। আমি চুপচাপ বসে দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম। এখানেই ও শুরু করেছিল প্রথম বলি, নিঃশব্দে, এই বাড়ির নিচেই। আর কেউ টেরও পায়নি। আমি উঠে দাঁড়ালাম। ঘরের এক দেওয়ালে অদ্ভুত এক চিহ্ন। নরবলি মণ্ডল, তবে অসম্পূর্ণ। ও এখানেই ছিল, এখনো হয়তো আছে, কিংবা এখানেই রেখে গেছে শক্তির সঞ্চয়। এই গোপন ঘর ছিল মূলত তার যজ্ঞস্থল। বাইরে যা দেখা যায় তার বাইরেও জমিদার বাড়ির নিচে আছে অন্য কিছু, আর সেই কিছুই গ্রামের সমস্ত অশুভতা ছড়িয়ে দিচ্ছে। বলির গন্ধ এখনো এখানেই আছে। হঠাৎই মেঝেতে পায়ের আওয়াজ হতেই আমি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম। দরজা বন্ধ করে বইগুলো আগের জায়গায় গুজে রাখলাম। জমিদার মশাই তখনই ঢুকলেন ঘরে, মুখে উদ্বেগ। আপনি কোথায় ছিলেন? আপনাকে ঘরে দেখতে না পেয়ে আমি আবার খুঁজতে বেরোলাম। কেউ আপনাকে দেখেনি বলল। আপনার লাইব্রেরির নিচে একটা ঘর আছে, যেটা আপনি জানাননি আমায়। তবে আমি সেটা জানতে পেরেছি একটু আগেই, এবং আপনাকে জানিয়ে রাখি সেটা এক তান্ত্রিকের যজ্ঞস্থল বর্তমানে। অনেক কিছু আছে সেখানে যা এ বাড়ির অতীতকে আজকের ভয়ঙ্করতায় রূপ দিয়েছে। হরিনারায়ণ চুপ হয়ে গেলেন, চোখ নামিয়ে বললেন, আমার ঠাকুরদা বলতেন এই বাড়ির একটা দিক কখনো খোলা হয় না। আমরা কেউ যাইনি, কিন্তু এ কথা কোথাও লেখা ছিল না, জানতাম না কিছু। এবার সময় এসেছে সব খুলে জানার, কারণ ভয় আমি দেখতে পাচ্ছি জমিদার মশাই, আপনার বংশ নয়, গ্রামের ভাগ্যই বদলে যেতে বসেছে। তোমরা জানো, অনেক সময় কোনো গ্রামে ঘটে যাওয়া ঘটনা বহিরাগত কেউ বোঝে না, কিন্তু আমি তখন বুঝতে পারছিলাম এই জমিদার বাড়ির চারপাশে এই মন্দির আর এই লৌকিক দেবী উপাসনার আড়ালে একটা খুব বড় কিছু লুকিয়ে আছে, একটা দীর্ঘ পরিকল্পনা। সেই বিকেলে আমি বেরোলাম জমিদার হরিচরণ রায়ের অনুমতি নিয়েই। গিয়েছিলাম উত্তর পাড়ার দিকে। গ্রামটা মূলত কৃষি প্রধান, সাধারণ খেটে খাওয়া মানুষ। তবে এদের ভেতরে একেবারে গোঁড়া লোক ছিল, যারা সেই পুরনো ভৈরবী কালীর উপাসনার সময় যুক্ত ছিল। তাই জানতে চাই পুরনো সব কথা, বিশেষ করে ভবানী তান্ত্রিক আর তারপরে যিনি এসেছেন তাকে নিয়ে গ্রামে যা ক্ষতি হচ্ছে। তার জন্য যদি আপনি আমাকে সময় দিয়ে বলেন সবটা, তবে হয়তো এই গ্রামকে আবার আগের অবস্থায় ফেরানো সম্ভব। তখন আমার বয়স ছিল 15 থেকে 16। ভবানীতান্ত্রিক এসেছিলেন যেন এক আলো হয়ে। ওনার পুজো ছিল কঠোর, ভয়ানক, তবু পবিত্র। বলি হতো, কিন্তু পশু বলি, মানুষের রক্ত স্পর্শ করেননি তিনি কোনোদিন। তারপর একদিন এলো গিরিশ চট্টোপাধ্যায়, নিজেকে বলতো পণ্ডিত, নাকি রাজশাহী থেকে এসেছে। তার গলায় ছিল মধুর ভাষা, চোখে ছিল তীক্ষ্ণ আলো। ও প্রথম ভবানীবাবুর পুজোয় অংশ নিত, কিন্তু আস্তে আস্তে নিজে কিছু কৌশল চালাতে লাগলো। কয়েক মাসের মধ্যেই ভবানীবাবু হঠাৎ গায়েব হয়ে গেলেন। কেউ জানে না কোথায় গেলেন। শুধু মনে আছে গিরিশ তখন মন্দিরের এক কোণায় বসে একঘেয়ে একটা মন্ত্র জপ করছিল। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় সেটাই বলি আপনাকে। ও আর যাই হোক গিরিশ হতে পারে না, অর্থাৎ ওর নামটা বানানো। সঠিক পরিচয় আমরা কেউ জানি না। এক সিদ্ধ তান্ত্রিকও, সে কোনো মানুষ না। ও ছিল ভবিষ্যৎ দেখার সাধনার সিদ্ধ, কিন্তু ভয়ঙ্করভাবে অধর্মের পথে যাওয়া এক কালোর চর্চাকারী। আমার সন্দেহ ভবানী তান্ত্রিককে সে নিজে হাতে শেষ করেছে। শুধু তাই নয়, ওর লক্ষ্য ছিল একটা দীর্ঘকালীন পরিকল্পনা। এই গ্রামের দেবীতন্ত্রকে উচ্ছিত মন দেওয়া আর জমিদার পরিবারকে নিশ্চিহ্ন করা। ও
ওর বিদ্যায় ছিল মোহ, বশীকরণ এবং বলি। তোর বলি শুধু রক্তের ছিল না, ও চাইতো আত্মা। আত্মা অর্থাৎ? ঠিক এরপর যেটা হলো সে কথা আমি কল্পনাও করতে পারিনি। সন্ধ্যা তখন ধীরে ধীরে কালো হয়ে উঠছে। হঠাৎই আকাশ যেন রং বদলাতে শুরু করলো। নীলচে আকাশ গাঢ় ছাই রঙে ঢেকে গেল চোখের নিমেষে। গাছের পাতা থরথর করে কাঁপতে লাগলো, যেন অজানা আশঙ্কায় তারা শিউরে উঠেছে। দূর গাছপালার ফাঁক দিয়ে দেখা গেল পশ্চিম আকাশে ঘন মেঘ জমে আছে, কুণ্ডলি পাকানো, স্তব্ধ অথচ হিংস্র। একটা ঠান্ডা হাওয়া হঠাৎ গ্রামের বুক চিরে ছুটে গেল। তার পিছনে যেন আরো দলে দলে হাওয়া ছুটে আসছে। হাওয়ার সেই প্রথম স্পর্শে ধানের শীষগুলো ঘাড় কুঁজো করে ফেলল। বাঁশ ঝাড় ঝাঁপিয়ে উঠল, পাতাগুলো একে অপরের গায়ে চেপে খড়খড় শব্দ তুলল। মাটির গন্ধ কেমন ভারী হয়ে উঠেছে, বাতাসে যেন ধুলো আর রক্ত মিশে আছে। আচমকা আকাশ পুড়ে একটা বাজ পড়ল। সাদা আলোর রেখা যেন মুহূর্তের জন্য আকাশকে দ্বিখণ্ডিত করে দিল। এরপরই কানের পাশ দিয়ে ঝাঁপিয়ে এলো গর্জন, এমন গর্জন যেন বহু শতাব্দী ধরে কেউ বন্দী ছিল আর এখন মুক্ত হয়ে উঠেছে চিৎকার। বৃষ্টি এখনো নামেনি, কিন্তু চারপাশে যেন তাণ্ডব শুরু হয়ে গেছে। খড়ের ছাউনি উড়ে যেতে চায়, গাছের ডাল ভেঙে মাটিতে পড়ছে। মাঠের দিকে তাকালেই মনে হয় ধুলোয় ঢেকে গেছে পৃথিবীর মুখ। এই ঝড় নিছক প্রকৃতির খেলা নয়, এতে আছে অভিসম্পাত, পিছু টান আর এক অপার্থিব হিংস্রতা। মেঘের গভীরে যেন কেউ তাকিয়ে আছে, নীরবে প্রতীক্ষায়। বাতাস যেন ফিসফিস করে বলে উঠছে, সে আসছে। কোনো উপায় নেই বুঝে হরিচরণ বাবু ফিরে গেলেন বাড়ির পথে, আর আমি ভেবে পেলাম না আমার ঠিক কি করা উচিত। এর মধ্যে খেয়াল করলাম ঝড় যেন আজ আকাশের গহ্বর থেকে উঠে এসে সব গিলে ফেলতে চাইছে। সে বিকেল থেকেই বুঝেছিলাম কিছু একটা ঘটতে চলেছে। বাতাসের প্রাণী ছিল অদ্ভুত এক পুরাতন পচা কালের গন্ধ। মাটি যেন নিজেই দুঃখ জানাতে চাইছে। এই অবস্থায় আমি একবার জমিদার বাড়িতে ঢুকে শুধু বললাম যে আমি মন্দিরে যাচ্ছি। আমার কথায় একটু শঙ্কিত হলেও জমিদার মশাই মাথা নেড়ে সম্মতি দিলেন। এক হাতে লণ্ঠন, অন্য হাতে পুঁটুলি, তাতে কিছু দরকারি জিনিস, তাবিজ, কাঁচের শিশিতে জল, কয়েকটি দুর্লভ মন্ত্রপত্র। যখন পৌঁছালাম ঝড় ততক্ষণে পূর্ণ রূপ নিয়েছে। আকাশ যেন বিদ্যুতের পর বিদ্যুতে ফেটে পড়ছে, গাছগুলো ভয়ঙ্কর ভাবে দুলছে। কিন্তু মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি যেন সব ভুলে গেলাম। ভেতরে ঢোকার আগে আমি একবার থামলাম। পাথরের সিঁড়ির দুপাশে নাকাল প্রতিমার চোখে আজ যেন কোনো এক তীব্র চাহনি। ভেতরে প্রবেশ করতেই একটা গন্ধে নাক জ্বালা করে উঠল। প্রাচীন ধূপ, মাটি, ছত্রাক আর রক্তের মতো কিছুর গন্ধ। মন্দিরের মূল চত্বরে এসে দাঁড়ালাম। সেখানে অন্ধকার এত ঘন যেন আলো কোনোদিনই ঢোকেনি। আমি লণ্ঠনটা উঠিয়ে ধীরে ধীরে সামনে এগোলাম। ভৈরবী কালী দেবী এখানে মূর্তি হয়ে আছেন, কিন্তু সেই মূর্তি যেন জীবন্ত নয়, বরং মৃত। ঠান্ডা, স্তব্ধ, অনড়। কিন্তু সেই স্তব্ধতার মধ্যেও একটা শক্তি, একটা টান, একটা ভয়ের হুক। আমি ধীরে ধীরে বসে পড়লাম, মুটুলি খুলে ধূপ জ্বালালাম, তারপর ছোট ঘন্টা বাজিয়ে শুরু করলাম মন্ত্রপাঠ। ওম ক্রিং কালিকাই নমঃ। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে আমি টের পেলাম ঝড়ের শব্দ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে, যেন মন্দিরের চারপাশে একটা অদৃশ্য বৃত্তে আবদ্ধ হয়ে গেছে। আমার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। মন্ত্রের ধারাবাহিকতায় একে একে খুলে যেতে লাগলো এক অদৃশ্য দ্বার। আমি দেবীর কাছে প্রার্থনা করলাম, মা, তুমি যাকে চাও সেই শক্তিশালী, যার উপর তোমার কৃপা সে মৃত্যুকেও জয় করতে পারে। কিন্তু এই গ্রামে কোনো এক অলক্ষ্য শক্তি ত্রাস সৃষ্টি করেছে। মা, তুমি কি চাও এই বংশ নিশ্চিহ্ন হোক? তুমি কি চাও এই পবিত্র মন্দির কেবল একটা ভয়াবহ কাহিনীর কেন্দ্র হয়ে উঠুক? আমি এসেছি মা, তুমিই পথ দেখাও। হঠাৎই আমার শরীর কেঁপে উঠল। কণ্ঠে যেন কেউ অন্য শব্দ বসিয়ে দিল। ভুল পথে চলেছে, বলির রক্ত অপবিত্র,
কালের ছায়া ফিরে এসেছে। আমি বুঝলাম আমার প্রার্থনা দেবীর কানে পৌঁছেছে, কিন্তু তার বাণী পরিষ্কার নয়, দুরহ রূপক। মন্দিরের গায়ে হাত রাখলাম, পাথর ঠান্ডা, কিন্তু কোথাও কোথাও কেঁপে উঠছে, যেন ভেতরে কিছু নড়ে ওঠে। মাথার ওপরে গম্বুজের দিকে তাকালাম, বিদ্যুৎ যেন মুহূর্তে মন্দিরের উপর আঁচড়ে পড়ল, কিন্তু কোনো ক্ষয় হলো না। আমি বুঝলাম এই জায়গায় এখনো দেবীর অধীনেই আছে, কিন্তু কেউ বা কিছু এর ভেতরে ঢুকে পড়েছে, যাকে তাড়াতে হবে। ঝড় তখনও চলছে, কিন্তু আমার মনে হলো মন্দিরের ভেতর আমি একা নই। আমি একজন আশ্রিত, কিন্তু কোনো দুর্বল ভিখারি নই। দেবী যাকে ডাকেন সেই পূজার অধিকারী। আমি উঠে দাঁড়ালাম, ধূপ নিভে গেছে, মন্ত্রও শেষ। এবার আমাকে ফিরতে হবে। দেবী এখনো জেগে আছেন, তিনি দেখছেন। আমি জানি এর পরের পথ ভয়ঙ্কর, কিন্তু আমি ভয় পাই না। আমি যে তারই আশীর্বাদে চলেছি। ঝড়ের রাতে সেই মন্দির থেকে ফিরবার সময় আমার মন গভীরভাবে বিহ্বল হয়েছিল। ভৈরবী দেবীর সম্মুখে আমি যে প্রতিজ্ঞা করলাম, তা যেন আমার আত্মার ভেতর থেকে উঠে এলো। হেঁটে হেঁটে জমিদার বাড়িতে ফিরতে ফিরতে ভাবলাম, এই শিকড় গেড়ে বসা অভিশাপকে উপড়ে ফেলতে হলে আমাকেই হতে হবে মাধ্যম। দরজায় টোকা দিতেই নায়েব মশাই নিজে এসে দরজা খুললেন, চোখে মুখে উৎকণ্ঠা। আপনি এত রাতে একা গেলেন কেন ঠাকুর মশাই? জমিদার মশাই তো চিন্তায় ছিলেন। আমি হেসে বললাম, তাড়াহুড়ো করবার কিছু নেই, আমি ফিরে এসেছি। জমিদার মশাই কোথায়? ওপরের বড় ঘরে আপনার জন্যই অপেক্ষা করছেন। এই তো ঠাকুর মশাই, আপনি ফিরলেন শেষমেশ। আপনাকে নিয়ে যে কি চিন্তা হচ্ছিল কি বলবো। বয়স এতটাই হয়েছে যে নিজে যেতেও পারি না, এদিকে চিন্তা বাড়ে বই কমে না। চিন্তার কারণ নেই, আর কিচ্ছু হবে না। আমি দেবীর কাছে প্রার্থনা করেছি এবং আমি সিদ্ধান্ত নিয়েছি এই গ্রামকে আমি বাঁচানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করব। কিন্তু কিছু সহযোগিতা আপনার দিক থেকেও লাগবে। আশা করি আপনাকে আমি পাশে পাব। সব সময় পাবে। আমি চাই এই অভিশাপ এবার শেষ হোক, এই বলি বন্ধ হোক। মানুষ হত্যা আমি আর নিতে পারি না। রাত গভীর হচ্ছিল, বাতাসে এখনো ঝড়ের রেশ, কিন্তু জমিদার বাড়ির ভেতরে তৈরি হচ্ছিল এক মহাভোজের আয়োজন। পুরনো দিনের নিয়মে কলা পাতা বিছিয়ে হাতের রান্না মাটির হাঁড়ি, সারা বাড়ি জুড়ে সুগন্ধ, যাকে বলে রাজকীয় ভোজন। জমিদার বাড়ির ভেতরে যেন এক নতুন জগৎ গড়ে উঠেছে, যেখানে রান্নার গন্ধ, বাজনার সুর ও মানুষের পদচারণায় এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমি হেঁটে এসে বসলাম বিশাল এক মেঝেতে, যেখানে বিভিন্ন ধরনের খাবার সাজানো ছিল। বাড়ির নানান কোণে সযত্নে সাজানো হয়েছে দারুণ সব রান্না। বিশাল কালো মাটির হাঁড়িতে পাঁঠার মাংস, মুরগির মাংস, নানা ধরনের ভাজা, মিষ্টি, ভাত, পোলাও, ডাব চিংড়ি ছিল। পুরনো দিনের ঐতিহ্য অনুসারে কলা পাতায় ভরাট খাবারগুলি সাজানো ছিল। এই বাড়িতে এক বিশেষ রীতিও আছে। বাড়ির কর্তা তিনি কিন্তু অতিথিকে ভাত বেড়ে দেন। প্রথমে ধন্যবাদ জানিয়ে জমিদার মশাই আমাকে ভাতের পাত্রে পরিমাণ মতো ভাত দিলেন। ভাতটা ছিল উজ্জ্বল সাদা, প্রতিটি দানায় যেন অমূল্য রত্নের মতো স্বচ্ছ। সব শেষ করে শেষ পাতে পেলাম নবান্ন। এই মিষ্টির স্বাদ অদ্ভুত, এর সাথে ছোট ছোট কিশমিশের টুকরো, নারকেলের কুচি, মিষ্টির রং, সবকিছু এতটাই একত্রিত হয়েছিল যে এক কাতারে আকাশ থেকে নেমে আসা মধুর মাধুরী হয়ে গিয়েছিল। এটা শুধু খাবারের ভোজন ছিল না, বরং এক সম্মিলিত ঐতিহ্যের পুনঃস্থাপনা ছিল। খাবারের প্রতি গভীর শ্রদ্ধা ছিল, যা শুধুমাত্র রান্নার মাধ্যমে দেখা যায় না, বরং এক সাংস্কৃতিক পরিবেশের মধ্যে প্রবাহিত হতো। পুরনো দস্তানা, প্রাচীন থালা বাসন, সুগন্ধি ধূপ, সব মিলিয়ে এক আধ্যাত্মিক অনুভূতি সঞ্চারিত হচ্ছিল। রান্নার সাজানো ঢাকার কাঠের হাঁড়ি, পাটের পাত্র, যা জমিদারদের ঐতিহ্য ছিল। একটু আধটু সোনালি মশলার মিশ্রণে তৈরি মিষ্টি এবং ভাজা আলু, ছোট পেঁয়াজ, এগুলো সেদিনের খাবারের মধ্যে এক অনন্য উপাদান হয়ে দাঁড়িয়েছিল।
আমরা একে একে ভাত, মাংস এবং মিষ্টি খাচ্ছিলাম। আমি খাবারের সঠিক স্বাদে মগ্ন হয়েই পড়েছিলাম। হরিচরণ রায় মাঝে মাঝে মন্তব্য করছিলেন, বুঝলেন ঠাকুর মশাই, আমাদের জমিদারি বহুদিন ধরে চলছে, কিন্তু এখনো আমাদের ঐতিহ্য, রান্নার শিল্পে ঐশ্বর্য কমেনি। আমি বুঝতে পারছিলাম না যে এই খাবার শুধুমাত্র পেটের তৃপ্তির জন্য নয়, বরং এক ঐতিহ্য, এক সমৃদ্ধ অতীতের পরিচয়। আমি ভেবেছিলাম জমিদার মশাইয়ের জীবন কতটা পরিশ্রমী ও আদর্শ। তার মধ্যে ঐতিহ্য এবং আধুনিকতার মিশেল যেন এক অদ্ভুত সমন্বয় প্রতীত ছিল। এটা যেমন এক সম্মিলিত ঐতিহ্য ছিল, তেমনি নিজের জীবনেরও সংগ্রামও ছিল তার মধ্যে। খেয়ে যখন উঠলাম ততক্ষণে রাত গভীর হয়ে এসেছে। বাড়ির সব জায়গায় এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছে। বাড়ির ভেতরে আলো একে একে নিভে গেছে, শুধু মোমবাতির সাদা আলো থেকে অল্প আলো ভেসে উঠছে। আমি আমার দেওয়া বিশেষ শোয়ার ঘরে ঢুকে শুয়ে পড়লাম। ঘরের ভেতর পুরনো কাঠের আসবাবপত্র, জানলা দিয়ে কিছুটা ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল। আমি কিছুক্ষণ শুয়ে থেকে চোখ বন্ধ করে নিঃশব্দে শ্বাস নিচ্ছিলাম, কিন্তু আমার মন শান্ত ছিল না। কিছু একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল যেন চারপাশে কেউ আমাকে দেখছে। এতক্ষণে আমার ঘুম চলে গিয়েছিল। কিছুক্ষণ পরে হঠাৎ আমি শুনলাম একটা চিৎকার। প্রথমে ভাবলাম ভুল শুনছি, কিন্তু পরে আবার সেই একই চিৎকার। দ্রুত উঠে পড়লাম আমি। দরজা খুলে বাইরে বেরিয়ে গেলাম তৎক্ষণাৎ। যতটা সম্ভব নিঃশব্দে চললাম। ধীরে ধীরে আমি জমিদার মশাইয়ের ঘরের দিকে এগিয়ে গেলাম। সেই সময় চারপাশে সমস্ত বাতাস যেন থমকে গিয়েছিল, যেন সমস্ত পৃথিবী থেমে গেছে। আমি জমিদার মশাইয়ের কক্ষের সামনে পৌঁছাতেই দেখি নায়েব মশাই তার পাশে বসে আছেন। জমিদার মশাই খুবই অস্থির, চোখের উপর ভয়ের ছায়া। তিনি হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস নিচ্ছিলেন আর কাঁপছিলেন। নায়েব মশাই তাকে শান্ত করার চেষ্টা করছিলেন, কিন্তু জমিদার মশাইয়ের অবস্থাটা এমন যে শান্ত হওয়া সম্ভব ছিল না। না না, আমি আর কিছু দেখতে চাই না। জমিদার মশাই ক্ষীণ কণ্ঠে বললেন। তার মুখ দিয়ে কোনো কিছুই বের হতে পারছিল না, যেন শব্দগুলো আটকে গিয়েছিল। তার দেহটা কাঁপছিল এবং হাত নড়ছিল। নায়েব মশাই বললেন, বাবু শান্ত হন, এটা শুধুমাত্র স্বপ্ন ছিল, কিচ্ছু হয়নি। আমরা আছি তো, কিছু হবে না, দেখবেন, শুধু ধৈর্য ধরুন। জমিদার মশাই খুব ধীর গতিতে মাথা তুললেন। তার চোখে ভয়ের গভীর ছায়া। তার শরীর তখনও কাঁপছিল। তিনি আমাকে একটা কঠিন দৃষ্টিতে দেখলেন, কিন্তু মুখে কিছু বললেন না। কিছু সময় নীরবতার পর তিনি আবার কথা বললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই দেবীকে দেখেছিলাম। সেই কালো মুখোশ পরা সেই কালো দেবী, তার হাতের মধ্যে রক্ত ছিল, আর সে বলছিল তার রক্ত চাই, না হলে সে শান্ত হবে না। তার এই কথাগুলো শুনে আমি চমকে উঠলাম। কালো দেবী, রক্ত, আর সেই ভয়ঙ্কর শব্দগুলো আমার মধ্যে এক অদ্ভুত শঙ্কার সৃষ্টি করলো। আমি জানি জমিদার মশাইয়ের ভয়টা শুধু একটি স্বপ্নের মতো নয়, এটি হয়তো আরো গভীর কিছু। আমি এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়েই রইলাম। আমার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। শুধু একটা স্বপ্ন আর সবকিছু শান্ত হয়ে যাবে, এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। জমিদার মশাইয়ের এই শঙ্কা, সেই কালো দেবীর রক্তে লটপট মুখ, এগুলো শুধুমাত্র অন্ধকার স্বপ্ন নয়, বাস্তবতার অংশও হতে পারে। আমি এই শঙ্কার কুয়াশা থেকে বের হতে পারছিলাম না, তাই আমি প্রশ্ন করলাম, আপনি কি জানেন যে এই দেবী বা কালো মুখোশ পরা শক্তি আপনার আশেপাশেই ঘুরছে? এই প্রশ্নটি যেন জমিদার মশাইয়ের ভিতরে কিছু না কিছু নড়াচড়া সৃষ্টি করল। তার চোখে কিছু তীব্র অনুভূতি ফুটে উঠল, কিন্তু তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না। এক মুহূর্তে নীরবতা কেটে গিয়ে তিনি মাথা উঁচু করে বললেন, হ্যাঁ
আমি জানি, কিন্তু আমি কিছু করতে পারিনি। আমার অজান্তেই আমি কি কিছু ভুল করেছি? আমার পূর্বপুরুষের কাছ থেকে কি আমি কোনো অভিশাপ পেয়েছি? আমি ধীরে ধীরে বললাম, যতটুকু আমি জানি আপনার পুরনো দিনের কিছু ভুল এই পরিস্থিতি এনে দিয়েছে। তবে আমি পুরোপুরি নিশ্চিত নই, কিন্তু আমার মনে হচ্ছে কিছু ভুল এখনো আপনাকে ছেড়ে দিচ্ছে না। আর যে দেবী আপনি দেখছেন সে ওই অভিশাপের কিছুমাত্র প্রকাশ হতে পারে। এই কথাগুলো শোনার পর জমিদার মশাই দীর্ঘশ্বাস ফেললেন এবং কিছু না বলেই ঘরের ভিতরে ফিরে গেলেন। আমি হালকা ধাপে এগিয়ে গিয়ে নায়েব মশাইয়ের দিকে তাকালাম, যিনি আমার দিকে এক ধরনের নিস্তেজ দৃষ্টিতেই তাকাচ্ছিলেন এতক্ষণ ধরে। কেন জানি না আমার মনে হলো তিনি কিছু বলতে চান আমাকে, কিন্তু বলতে পারছেন না। আমি কিছুতেই বুঝতে পারলাম না আমার ঠিক কি করা উচিত। অগত্যা ফিরে এলাম নিজের ঘরে। গভীর রাতের ভয়াবহতা শেষে কিছু সময় শান্তিতে ঘুমানোর সুযোগ পেলাম। ঘুম থেকে উঠে আমি ঝলমলে সূর্যোদয়ের দিকে তাকালাম, যেটা দৃষ্টিতে একটু শান্তি এনে দেয়। কয়েক মিনিটের মধ্যে আমি পুকুরের দিকে চলে গেলাম। সেই পুকুরের জল ছিল প্রচণ্ড ঠান্ডা, যেন তাতে কোনো রকম প্রাচীন রহস্য লুকোনো। স্নান শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। বাতাসে ভেসে আসছিল মাটি ও জল মিশ্রিত এক অদ্ভুত গন্ধ। তবে আমি বুঝতে পারছিলাম যা দেখতে বা শোনাতে সহজ তা আসলে অতটা সহজ নয়। পুকুরে স্নান শেষ করে আমি জমিদার বাড়িতে ফিরলাম। বাড়িতে সকালের প্রাতরাশ খেতে বসে যখন আমি জমিদার মশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তখন এক গ্রামবাসী ছুটে এসে খবর দিল যে গতকাল সকাল থেকে এক ব্যক্তি নিখোঁজ ছিল, কিন্তু আজ তাকে পাওয়া গেছে, তবে মৃত অবস্থায়। তার দেহে রক্ত ছিল না, যেন পুরো শরীর থেকে রক্ত শুষে নেওয়া হয়েছে। শুনে জমিদার মশাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমিও নায়েব মশাই একে অপরের দিকে তাকিয়ে, কিছু না বললেও চোখে ভয় স্পষ্টই ছিল। নিঃসন্দেহে এটা একটা নতুন বিপদের বার্তা। আমি বুঝতে পারছিলাম এখন কিছু বড় কিছু ঘটতে চলেছে, যা শুধু এখানে সীমাবদ্ধ থাকবে না। নায়েব মশাই দ্রুত আমার দিকে তাকিয়ে বললেন, খাওয়া শেষ করে নিন ঠাকুর মশাই, তারপরই আমরা বেরোবো। খাওয়ার ইচ্ছেটুকুও ঘুচে গেছিল, তবুও বাধ্য হয়ে খেতে হলো। আমরা তিনজন একসঙ্গে গ্রামের দিকে রওনা হলাম। পথে বাতাস ভারী ছিল, যেন কিছু অশুভ উপস্থিতি রয়েছে। আমাদের সঙ্গে অনেক গ্রামবাসীও চলছিল, তবে তাদের মুখেও একটা অদ্ভুত শঙ্কা ছিল। তারা জানতো কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে, কিন্তু কেউই সঠিকভাবে কিছু বলছিল না। এখন আমাদের সামনে গিয়েই একটা ভীষণ চুপচাপ পরিবেশ বিরাজ করছিল। যেখানে মৃতদেহ ছিল সেখানে দেহটিকে ঘিরে লোকজন দাঁড়িয়ে ছিল, তবে কেউই খুব একটা কিছু বলছিল না। মৃতদেহ ছিল মাটিতে পড়ে, মুখ একপাশে বাঁকানো, তবে তার চোখগুলো অদ্ভুতভাবেই খোলা ছিল। পুরো দেহটিতে কোনো রক্ত ছিল না, একেবারে যেন শুকিয়ে গেছে। এরকম দেহ দেখে আমি আরো অবাক হয়ে গিয়েছিলাম। এটা কিভাবে হলো? আমি নায়েব মশাইয়ের দিকে তাকালাম, কিন্তু তার চোখের ভেতরে কোনো দিশা ছিল না। জমিদার মশাই একটু কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে মৃতদেহের দিকে তাকালেন। তার মুখের ভাব এক মুহূর্তেই পাল্টে গিয়েছিল। মনে হচ্ছিল তিনি যেন অতীতের কোনো স্মৃতি তিনি মনে করছেন। এটা তো শুধু একটা মৃত্যু নয়, এটা তো একেবারে অন্য কিছু। এটা ভয়ের চিহ্ন। জমিদার মশাই কথাগুলো বললেন, আর তার কণ্ঠে একটা শ্বাসরোধ হয়ে আসা টান ছিল। দেহটির দিকে তাকিয়ে আমি খুব পরিষ্কারভাবে বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ মৃত্যু নয়। আমি সোজা মৃতদেহের কাছে গিয়ে একটু কাছে থেকে পরীক্ষা করে দেখলাম। গাঢ় রক্তের কোনো চিহ্ন নেই, তবে আমি লক্ষ্য করলাম তার শরীরে কিছু কালো চিহ্ন ছিল, যেমন কোনো শক্তি বা অদৃশ্য কিছু তাকে শুষে নিয়েছে। এরকম পরিস্থিতি আমি কখনো দেখিনি। মৃতদেহের পাশ থেকে আমি উঠে দাঁড়ালাম। চারপাশটা যেন স্তব্ধ হয়ে গেছে। গ্রামের মানুষদের চোখে ভয়ের ছায়া
জমাট বাঁধা আতঙ্ক। সেই নিথর রক্তহীন দেহ যেন কিছু বলছিল, কোনো অনুচ্চারিত অভিশাপের মতো একটা দাগ রেখে গেল বাতাসে। জমিদার মশাই একটু দূরে দাঁড়িয়েই ছিল। আমি যখন তার পাশে গিয়ে দাঁড়ালাম তখন দেখলাম উনি সোজা তাকিয়ে আছেন মাটির দিকে, ঠোঁট কাঁপছে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর হঠাৎ উনি আমার হাত ধরলেন। ঠাকুর মশাই, আপনার কাছে আমি অনুরোধ করছি, আর যেন একটাও মৃত্যু না হয়, আর যেন একটাও প্রাণ না যায় এই গ্রামের মাটিতে। আমি চুপ করে রইলাম। এমন অসহায় চোখে একজন মানুষকে শেষ কবে দেখেছিলাম মনে করতে পারছি না। একজন জমিদার, একদা গর্বিত, রক্তে পুরনো রাজশক্তির অহংকার, আর তার চোখে শুধু ভয় আর অনুনয়ের আবঝা জল। আপনি যদি না পারেন তবে আর কে পারে? আপনি তো তান্ত্রিক, আপনি তো জানেন এই সবের অন্তরের কথা। আমার পরিবার, আমার বংশ সবকিছু শেষ হয়ে যাচ্ছে আমার চোখের সামনে। ওই ওই শয়তান যেই হোক, সে আমাদের ধ্বংস করতে চায়। আপনার উপর আমার শেষ ভরসা। আপনি আপনি যদি চেষ্টা করেন, পুরো মনের থেকে চেষ্টা করেন, তবে হয়তো। আমি আর শুনতে পারছিলাম না। এক ধরনের ভার আমাকে আচ্ছন্ন করছিল। এই অনুরোধ শুধু একজন জমিদারের নয়, কে যেন এক জ্যান্ত প্রাণ ভরা গ্রামের কাতর আরতি। আমি তার মুখের দিকে তাকালাম। বয়সের ভারে কাঁপা চোখেও ছিল একরাশ বিশ্বাস। আমি ধীরে ধীরে বললাম, জমিদার মশাই, আমি কথা দিচ্ছি, যতদিন আমার শরীরে নিঃশ্বাস আছে, যতদিন মগজে একটু শক্তিও বেঁচে থাকবে, আমি চেষ্টা করব, সব রকম চেষ্টা করব এই মৃত্যু বন্ধ করার। এই গ্রামকে আর একটাও মৃত্যুর দিকে যেতে দেব না। আমার কণ্ঠস্বর যেন আমাকেই অবাক করল। আমি সাধারণত এমন প্রতিশ্রুতি দিই না, কারণ অদৃশ্য শক্তির মোকাবিলায় নিশ্চয়তা কোনো তান্ত্রিকের কাছেই নেই। কিন্তু আজ আমি নিজেই আমার ভেতরের দ্বিধা সরিয়ে দিলাম। সেই মৃত্যু, সেই নির্জন রাত্রি, সেই মন্দিরের ভয়াল বাতাস, সব মিলে যে ধরনের অপশক্তি এখানে সক্রিয়, তাকে আমি ছায়ার আড়াল থেকে টেনে আনব। তার আসল রূপ প্রকাশ না করে আমি ছেড়ে দেব না। জমিদার মশাই আমার কথার উত্তরে কিছুক্ষণ চুপ করেই থাকলেন। তারপর আমার কাঁধে হাত রেখে বললেন, আপনার এই কথাটাই আমার কাছে আশার আলো ঠাকুর মশাই। আমরা আপনাকে সব রকমের সাহায্য করব। আমি আমার ঘর, আমার মানুষ, আমার বিশ্বাস সব আপনার হাতে তুলে দিলাম ঠাকুর মশাই। আপনার নির্দেশ মতো চলবো আমরা। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তারপর মৃতদেহের দিকে আরো একবার তাকালাম। তাদেরকে বললাম দেহের সৎকাজ শুরু করতে। গ্রামবাসীরা আমার কথায় তৎক্ষণাৎ সাড়া দিল। অনেকে চোখ মুছছিল, কেউ কেউ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি বুঝতে পারছিলাম আজ থেকে আমি শুধু একজন অতিথি নই, এই গ্রামের রক্ষার দায় আমার ঘাড়ে এসে পড়েছে। সন্ধে নামছিল ধীরে ধীরে। আমিও জমিদার মশাই একসাথে ফিরে চললাম বাড়ির দিকে। পথের মধ্যে আমি ছিলাম নীরব। জমিদার মশাই দু একবার কিছু বলতে গিয়েও থেমে গেছেন। এক সময় তিনি বললেন, আপনার কি মনে হয় এই শয়তান আমাদের মধ্যে কাউকে ব্যবহার করছে? আমি একটু থেমে বললাম, হ্যাঁ, এবং সে খুব কাছে, খুব কাছেই আছে, শুধু নজরে ধরা দিচ্ছে না। কিন্তু সময় আসবে, আমি তাকে খুঁজে ঠিকই বার করব। জমিদার মশাই আর কিছুই বললেন না। আমি জানতাম এবার শুরু হবে আসল লড়াই। ছায়ার আলোর, বিশ্বাস আর ভয়ের, জীবন আর মৃত্যুর মাঝে দাঁড়িয়ে একটা লোক যে নিজের প্রতিজ্ঞা রাখতে চায়। সেই লোক আমি। সকালবেলা অজানা এক অস্থিরতা নিয়ে জেগে উঠেছিলাম। পাখিদের কাকলি আর কুয়াশার ভিতর দিয়েও যেন কানে বাজছিল অতি পরিচিত এক শব্দ, মৃত্যুর নিস্তব্ধ পায়ের শব্দ। দুদিনের ব্যবধানে দুটি রহস্যময় মৃত্যু, দুটো দেহ রক্ত শূন্য, নিঃসন্দেহে কোনো তান্ত্রিক শক্তিরই কাজ। প্রাতরাশে বসে জমিদার মশাইয়ের মুখে একটা চাপা উদ্বেগ দেখেছিলাম, গলার স্তরেও সেই শীতল ভয়। আমি বললাম, দেখুন, এই গ্রামে কেউ না কেউ সব খবর দিচ্ছে ওই লোকটিকে। সে যেন আগে ভাগে সব জানে।
কার কোথায় যাওয়া, কার কখন স্নান করা, কাদের চলাফেরা, এগুলো কাকতালীয় নয়। কারণ না কারোর মাধ্যমে তথ্য যাচ্ছে। জমিদার চুপ করে রইলেন। তার পাশে বসা নায়েব মশাই একবার কাশি দিয়ে বললেন, গ্রামের সব লোক তো নিজের মতো চেনে, তাও কে এমন বিশ্বাসঘাতকতা করলো ভাবতেও পারছি না। আমি শুধু মাথা নাড়ালাম। যে বিশ্বাসঘাতকতার জন্ম দেয় সে নিজেকে কখনো প্রকাশ করে না, তাকে বের করতে হয় সময়ের ছাঁকনি দিয়ে। সন্ধ্যায় পূর্ব ঘোষিত পরিকল্পনা অনুযায়ী আমি নিজের ঘরে ধূপ প্রদীপ ও সুর করে মন্ত্রপাঠ শুরু করলাম। এই তান্ত্রিক শক্তির সামনে গিয়ে দাঁড়াতে গেলে তার থেকেও প্রবল এক আধ্যাত্মিক শক্তির আশ্রয় চাই। চন্দ্র দর্শনে বসে মনঃসংযোগ করলাম, কিন্তু আজ আকাশে মেঘ জমেছে। চাঁদ যেন মুখ ঢেকেছে লজ্জার পর্দায়। কিছুই দেখতে পেলাম না। ধূপের গন্ধেও যেন ভয় জমে আছে। তখন আমি মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। হালকা একটা বাতাস যেন ঘরের ভেতরে ঢুকলো। ধূপের ধোঁয়া হঠাৎ করে একটা দিকে ঘুরে যেতে লাগলো। আমি শুনতে পেলাম একটা মৃদু মায়ের কণ্ঠ। সেই তোমার নিকটেই তারানাথ, চোখ খোলো। আমি জানতাম এখন সময় হয়ে গিয়েছে রণকৌশল আঁকার। শুধু সঙ্গত বল নয়, চাই তীক্ষ্ণ বুদ্ধি। জমিদার বাড়ির দক্ষিণ দিকের ছাদের কোণটায় বসেছিলাম এক বিকেল বেলা। শরৎকালের হালকা রোদ, হাওয়ায় কোথায় যেন শুকনো গন্ধ। মনটা কেমন যেন চাপা পড়ছিল। হঠাৎই একটা প্রশ্ন মাথায় এলো। এই গ্রামে কি কোথাও এমন কোনো জায়গা আছে যা লোকচক্ষুর অন্তরালে রয়ে গেছে, যেখানে কেউ সচরাচর যায় না, যেখানে অদ্ভুত কিছু ঘটতে পারে? আমি নায়েব মশাইকে ডেকে জিজ্ঞেস করলাম, এই গ্রামে কোনো নির্জন গোপন জায়গা আছে কি? যেমন কোনো জঙ্গল, পাহাড়ি গুহা বা তেমন কিছু? নায়েব মশাই একটু থেমে বললেন, আছে তো ঠাকুর মশাই, এক জায়গা আছে উত্তর দিকে, হাটতলার পেছনের দিকে একটা পুরনো জঙ্গল। ওখানে কেউ যায় না, লোকেরা বলে জায়গাটা অভিশপ্ত। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, অভিশপ্ত কেন? অনেক বছর আগে ওই জঙ্গলের কাছে একটা পুরনো শ্মশান ছিল, আর তার পাশেই ছিল এক পুরনো সাধুদের ধ্যানস্থল। তারপর অদ্ভুত কিছু ঘটেছিল। লোকেরা বলে সেখানে আজও রাতের বেলায় আগুন দেখা যায়, ধূপের গন্ধ পাওয়া যায়, কিন্তু কেউ নেই। পাখিরাও ওইদিকে উড়ে যায় না। এই তথ্যগুলো শুনে মনে হলো এটাই সেই জায়গা হতে পারে যেখানে দ্বিতীয় তান্ত্রিক লুকিয়ে আছে। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে একবার সেখানে যেতে হবে। বিকেলের আলো তখন অনেকটাই হেলে পড়েছে পশ্চিমে। আমি জমিদার মশাইয়ের ঘরে গিয়ে বললাম, আমি কাল সকালে ওই জঙ্গলের দিকে যাব। আপনার নায়েব তো জানেন পথটা নাকি? জমিদার মশাই রীতিমতো ভ্যাবাচাকা খেয়েই বললেন, না না, আপনি যাবেন না। ও জায়গা ভালো নয়। বহু বছর ধরে কেউ ওদিকে যায়নি। আমি আপনাকে এভাবে যেতে দিতে পারি না। আমি শান্ত গলায় বললাম, আপনি যদি চান আমি সত্যিকারের সমাধান খুঁজে বের করি, তবে আমায় ওখানে যেতেই হবে। ভয় পাওয়ার কিছু নেই, আমি আমার সুরক্ষা নিজেই বুঝে নেব। তিনি অনেক বলেও আমাকে নিবৃত্ত করতে পারলেন না। যথারীতি আমি নিজের সঙ্গে একটা কৌটো, গঙ্গা জল, কিছু আর দরকারি মন্ত্রলিপি আর এক কাঁচামাটি চমকি পাথর সঙ্গে নিয়ে বেরোলাম। নায়েব মশাই এক তরুণ চাকরকে আমার সঙ্গে পাঠালেন পথ দেখানোর জন্য। ছেলেটার নাম শশাঙ্ক, বয়স হবে ওই 20 মতো। শশাঙ্ক আমাকে সরু গলি ঝোপঝাড় পেরিয়ে এক জায়গায় নিয়ে এলো। সামনের দৃশ্য দেখে আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। এটা কোনো সাধারণ বন নয়। শুকনো গাছের ছায়া যেন জমাট অন্ধকারে মিশে গেছে। পাতা ঝরে পড়ে জমে রয়েছে বহুদিন ধরে। কোথাও কোনো ভাঙা পাথরের চিহ্ন, যা হয়তো কোনো মন্দিরের অবশেষ। বাতাস ভারী, পাখির শব্দও নেই। একটা অদ্ভুত নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যা ভয় দেখায় না, বরং হুঁশিয়ার করে।
গাছগুলোর কাণ্ড মোটা, শিকড় মাটির উপর উঠে সে একটা জালের মতো ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও পুরনো কাপড়ের টুকরো গাছের ডালে ঝুলে আছে। মনে হচ্ছে কেউ এক সময় কিছু বেঁধেছিল, কিন্তু কি? আমি হাঁটছিলাম আস্তে আস্তে, পায়ের নিচে শুকনো পাতা, কচু, গাছের গোড়া সব একসাথে চাপা পড়ছিল। আমার সঙ্গে ছেলেটা কেঁপে কেঁপে যাচ্ছিল। আমি তাকে বললাম, তুমি এখানেই বসে থাকো, আর এগোতে হবে না। আমি একা একা এগিয়ে চললাম। একটা পুরনো ইটের তৈরি বেদির মতো কিছু পাওয়া গেল। সম্ভবত সেটা ছিল কোনো আশ্রম বা তপবনের অংশ। আশেপাশে এক টুকরো ভাঙা মাটির পাত্র, কিছু ছাইয়ের দাগ, পোড়া কাঠের গুঁড়ি, সবই বলছে যে এখানে এক সময় আগুন জ্বালানো হতো নিয়মিত। তখনই হঠাৎ গন্ধ পেলাম, ধূপ আর চন্দনের। এমন গন্ধ আধুনিক কেউ জ্বালায় না। আমি নিশ্চিত এখানে কেউ এখনো আসে। আমি চোখ বন্ধ করলাম। মনের ভিতরে সেই তান্ত্রিকের চেহারা স্পষ্ট হলো। চক্ষুহীন এক দৃষ্টি, কাঁধে হাড়ের মালা, গলায় তামার তাবিজ। সেখানেই কোথাও লুকিয়ে আছে, গাছের গুড়ির আড়ালে, শিকড়ের ছায়ায়, অথবা পাতার নিচে। আমি নিচু স্বরে বললাম, তুমি যেখানেই থাকো, আমি জানি তুমি এখানে আছো। আমি এসেছি তোমার মরণ বার্তা নিয়ে। হাওয়ার গতি এক মুহূর্তে বেড়ে গেল। গাছের ডাল দুলতে লাগলো, যেন কেউ আমার উপস্থিতি বুঝে উত্তেজিত। আমি তখন জঙ্গলের গভীরে ঢুকে পড়েছি। মাথার উপর দিয়ে ঝুঁকে পড়েছে ঘন বট, অসত্য আর করই গাছ। মাটির উপর শুকনো পাতার স্তূপ। মাঝে মাঝে দেখা দিচ্ছে পচা গন্ধের ঝাপটা, যেন বহু পুরনো কোনো প্রাণহীনতার চাপা আর্তনাদ। পাখির ডাক নেই, বাতাস নিঃশব্দে বইছে, কিন্তু তার মধ্যে অদ্ভুত রকম একটা চাপা সংকেত যেন লুকিয়ে আছে। এমন জায়গায় দাঁড়িয়ে আমি অনুভব করলাম আমি একা নই। আমি সাবধানে সামনে এগোলাম। মাটি নরম, কিছু জায়গায় যেন সদ্য খোঁড়া হয়েছে। এমন সময় গাছের আড়াল থেকে আমি দেখলাম এক শব, বিবস্ত্র, রক্ত শূন্য। তার উপর বসে এক ব্যক্তি, দেহে ছাই, গা ভর্তি রুদ্রাক্ষ, কপালে চন্দনের পাশে রক্তরেখা, চুল এলোমেলো, চোখে অস্বাভাবিক দীপ্তি। শবের বুকে বসে সে মন্ত্র জপছে, ঠোঁট থরথর করছে, আর চোখ দুটো স্থির, যেন আমি না থাকলেও সে জানে আমি এসেছি। তারপর হঠাৎ সে বলল, আর কতক্ষণ লুকিয়ে থাকবে? সামনে এসো তারানাথ। তুমি এখানে এসেছো বলে আমি জানি, ঠিক যেমন জানতাম তুমি একদিন ঠিক এখানে আসবে। আমি গাছের আড়াল থেকে বেরিয়ে এলাম। তার চোখের দিকে তাকিয়ে বললাম, তুমি তন্ত্র সাধনা করছো বলেই আমি লুকিয়ে দেখিনি, বরং তুমি আড়ালেই থেকেছো এই এতদিন। কে তুমি? কেন এসব করছো? সে হেসে উঠল। কণ্ঠে কোনো বিদ্বেষ নেই, বরং গভীর ব্যথা। আমি সেই যাকে এই জমিদার পরিবার একদিন নিঃস্ব করে দিয়েছিল। আমি সেই তান্ত্রিক যার বাবা একদিন ছিলেন গ্রামের প্রধান পুরোহিত। ভৈরবী কালী মন্দিরের পূজারী ছিলেন তিনি। তোমার বাবা ভবানী শাস্ত্রী? কিন্তু আমি চুপ করে রইলাম। সে বলতে শুরু করলো, জমিদার মশাই মিথ্যে বলছে জানি, সত্যিটা অন্য। তখন আমি শিশু। আমার বাবা ভবানী পণ্ডিত ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত। এই মন্দিরে তখন জাঁকজমকপূর্ণ। প্রতিদিন বলি হতো, পুজো হতো, আর জমিদার মশাই সেই পুজোর বড় অনুরাগী ছিলেন। কিন্তু এক বছর গ্রামের ফসল খারাপ হলো, মানুষ রাজস্ব দিতে পারল না। জমিদার মশাই রেগে গিয়ে হুকুম দিলেন, যেই না দেবে কর তার ঘর জ্বালিয়ে দাও। অনেকের বাড়ি পুড়ল, আমাদের বাড়িও। আমার বাবার উপর বিশেষ রাগ ছিল তার, কারণ তিনি জমিদার মশাইয়ের বলা এক অশুভ পুজো করতে অস্বীকার করেছিলেন। একদিন আমার বাবাকে ডেকে পাঠানো হয়। মন্দিরের ভিতরে তাকে দাঁড় করিয়ে সবার সামনে অপমান করা হয়, এবং তারপর তার পিঠে চাবুক পড়ে।
আমার মা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছিলেন, আমি কোলে ছিলাম। সন্ধ্যাবেলায় বাবার নিথর দেহ মন্দির থেকে বেরিয়ে এলো। সে আত্মহত্যা করেনি ইচ্ছে করে, তাকে মারা হয়েছিল। লজ্জা আর অপমানে আমার মা এক রাতে গলায় দড়ি দেন। আমি একমাত্র বেঁচে থাকি। আমাকে আশ্রয় দেয় এক বাউল সন্ন্যাসী। তিনি আমাকে প্রথম শেখান কালী সাধনা, পরে আমি তন্ত্রের পথে আসি। আমি বুঝি প্রতিশোধ নিতে হলে শক্তি চাই। আমি সেই শক্তি অর্জন করেছি। মন্দিরে ফিরে এসেছি আমি। সব সাধনার মাধ্যমে এখন আমি দেবীর কাছে শুধু ক্ষমা নয়, বিচার চাইছি। এই বিচার জমিদার মশাইয়ের বিরুদ্ধে, যিনি এখনো ভাবেন তিনি ধর্মরক্ষক। তিনি আর তার বংশ, তারাই বুঝতেই পারছে না কিভাবে আমার পরিকল্পনায় এগিয়ে চলেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, কিন্তু তুমি মানুষের জীবন নিচ্ছ, যে মৃত্যুগুলো ঘটছে, তুমি কি তার জন্য দায়ী? সে শান্তভাবে বলল, না, আমি কাউকে হাত দিইনি। আমি শুধু বলি বন্ধ করিনি। মন্দিরের নিচে আছে পুরনো শক্তির সঞ্চয়, আমি তাকে জাগিয়েছি। ওরাই কাজ করেছে আমার হয়ে। আমি শুধু পথ দেখাচ্ছি, নির্দেশ দিচ্ছি না। এই গ্রাম আমার সব কিছু কেড়ে নিয়েছিল, আমি এখন তার সব কিছু কেড়ে নেব। আমি বললাম, জমিদার মশাই ভুল করেছিল, কিন্তু তার জন্য গ্রামবাসী কেন দোষ ভোগ করবে? তাদের তো কোনো দায় ছিল না। সে একটু থেমে বলল, তুমি কি জানো, আমার মাকে যারা বিদ্রুপ করেছিল তারা ওই গ্রামেই ছিল। যারা হেসেছিল, যারা আমার বাবাকে অপমান করেছিল, দেখে মুখ ঘুরিয়েছিল, এই গ্রাম নীরব থেকেছে সব অন্যায়। এটাই তাদের অপরাধ। আমি তাদের নীরবতার মূল্য নিচ্ছি। আমি বুঝলাম তার ক্রোধের শিকড় কত গভীরে। তার প্রতিশোধ শুধু জমিদার নয়, পুরো সমাজের বিরুদ্ধে। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, তুমি যদি সত্যি শক্তিশালী হয়ে থেকো তবে চেষ্টা করো আমাকে থামাতে, কিন্তু মনে রেখো আমি যা করছি তা একা করছি না। আমার সঙ্গে আছে দেবীর সেই রূপ, যিনি রক্ত পান করেন, যিনি শ্মশানবাসিনী। ভৈরবীকালী নিজেই আমার পথ প্রদর্শক। আমার সাথে লড়তে গেলে তোমাকে কেবল তন্ত্র নয়, হৃদয়ের শক্তিও প্রমাণ করতে হবে। আমি কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললাম, আমরা আবার দেখা করব। সে ম্লান হেসে বলল, নিশ্চয়ই করবো তারানাথ, এবং হয়তো তখন তোমায় তার উত্তর দিতে হবে। তুমি দেবীর কৃপাপ্রাপ্ত না তার ক্রোধের অংশীদার। আমি পিছন ফিরলাম। মাটি নরম, বাতাস আবার নিস্তব্ধ। আমি জানি এবার যা হবে তা সহজ হবে না। এই লড়াই শুধু এক তান্ত্রিকের সঙ্গে নয়, এক অতীতের দুঃসহ ইতিহাসের সঙ্গেও। রাত তখন অনেকটা বেরিয়ে গেছে। আমি ধীর পায়ে ফিরে চলেছি জমিদার বাড়ির দিকে। আকাশে মেঘের আস্তরণ এখনো পুরোপুরি সরেনি, কিন্তু বাতাসে যেন কোনো অজানা ভার এসে বসেছে। আমার মনে তখন একটাই চিন্তা, আজকে দেখা সেই তান্ত্রিক এবং তার বলা কথাগুলো। সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আমি নিশ্চিত যে এই গ্রামে ঘটে চলা সমস্ত রহস্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে অতীতের সেই এক ভুল সিদ্ধান্ত, এক অন্যায়, যার ফল আজও ভুগছে এই জনপদ। আমি যখন জমিদার বাড়ির দালানে পৌঁছলাম তখন প্রহরীর চোখে ঘুম জড়িয়ে, তবুও আমাকে দেখে সে তৎপর হয়ে উঠল। আমি সরাসরি উঠে গেলাম জমিদার মশাইয়ের ঘরের দিকে। দরজায় 3 বার কড়া নাড়তেই ভেতর থেকে ধীরে ধীরে খুলে গেল দরজা। জমিদার মশাই তখনও জেগেই ছিলেন। মনে হলো যেন আমারই অপেক্ষায় ছিলেন। আসুন ঠাকুর মশাই, বললেন তিনি, গলায় এক ধরনের উদ্বেগ মেশানো কৃতজ্ঞতা। আমি চুপচাপ ঘরে ঢুকে বসলাম। তারপর ধীরে ধীরে বললাম, জমিদার মশাই, আপনি একটা বড় ভুল করেছেন। আপনি আমাকে সত্য বলেননি। তিনি চমকে উঠলেন।
বললেন, আমি কি 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 বলতে চান আপনি? আমি শান্ত গলায় বললাম, আপনি বলেছিলেন ভবানী শাস্ত্রী এক অভিশাপের ফলে মারা গেছেন, কিন্তু না, তিনি মারা গেছেন অত্যাচারে। আর সেই অত্যাচার করেছেন আপনি এবং আপনার লোকজন। তিনি কোনো পাপ করেননি, বরং তখনকার সমাজের অবিচারের শিকার হয়েছেন। জমিদার মশাই চোখ নামিয়ে ফেললেন। তার চোখে তখন পরাজয়ের ছায়া। আমি বললাম, তার ছেলে সেই তান্ত্রিক যার সঙ্গে আজ আমার দেখা হয়েছে আপনার অতীতের পাপ আর সেই তান্ত্রিক প্রতিশোধে পরিণত করেছে। তিনি নিঃশব্দে বসে রইলেন কিছুক্ষণ, তারপর যেন ভেঙে পড়লেন, মাথা নিচু করে বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি ঠিকই বলেছেন। আমি সেই সময় নবীন ছিলাম, দুর্বলও বটে। জমিদারি পেয়ে গিয়েছিলাম রাজা সাহেবের প্রীতিতে, কিন্তু বুঝিনি যে ক্ষমতা কিভাবে সামলাতে হয়। রাজস্ব বাড়ানোর জন্য তখনকার নায়েবদের পরামর্শে কঠোর হয়ে উঠেছিলাম। ফসলহীন সময়ে যখন কিছু লোকজন ফসল দিতে পারেনি, তখন কিছু লোকজনকে শাস্তি দিয়েছিল আমার লোকেরা। তান্ত্রিকের পিতাও ছিলেন সেই তাদেরই মধ্যে। তিনি কাঁপা গলায় বললেন, আমি জানতাম না যে ওর স্ত্রী এতদিন অভাবের যন্ত্রণায় আত্মঘাতী হবে, কিন্তু ওর সন্তান একদিন এই প্রতিশোধ নেবে। পরে যখন খবর পেলাম ভবানী শাস্ত্রী আত্মহত্যা করেছেন, তখন আমি নিজের দোষ ঢাকতে বলেছিলাম তিনি অভিশাপে মারা গেছেন। আমি শুধু নিজেকে বাঁচাতে চেয়েছিলাম। আমি বললাম, আপনার পাপ শুধু আপনাকেই নয়, পুরো গ্রামবাসীকে গ্রাস করেছে। একের পর এক মৃত্যু, নিঃশেষ হয়ে যাওয়া প্রাণ, এই তান্ত্রিক প্রতিশোধ নিচ্ছেন। কিন্তু যার প্রতি রাগ তিনি আপনি, বাকিরা তো নিরীহ। জমিদার মশাই হঠাৎ করে উঠে দাঁড়ালেন, তারপর বললেন, ঠাকুরমশাই, আমি আপনাকে অনুরোধ করছি, আমার পাপের শাস্তি যেন শুধু আমিই পাই, গ্রামবাসীরা যেন রক্ষা পায়। আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত। আপনি যদি পারেন তাহলে দয়া করে পুরো গ্রামকে এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করুন। আপনি যা বলবেন আমি তাই করব। আমি তাকে বললাম, আমি চেষ্টা করব জমিদার মশাই, তবে শর্ত একটাই, আপনাকে আজ রাতেই সকলের সামনে এই পাপ স্বীকার করতে হবে। দেবী মন্দিরের সামনে যেখানে এই কালো ইতিহাসের সূচনা হয়েছিল, সেখানেই হবে আপনার পাপ স্বীকার। কারণ কোনো সাধন, কোনো তন্ত্র শুধু রক্ষা করতে পারে না যতক্ষণ না আত্মা শুদ্ধ হয়। তিনি একবার চোখ মুছলেন, তারপর বললেন, আমি রাজি। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। আমি এই বংশের শেষ পুরুষ হতে রাজি, কিন্তু কিন্তু এই মাটির মানুষদের যেন আর কোনো কষ্ট না হয়। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল, কোথাও যেন এক অদৃশ্য ধ্বনি বাজছিল। পাপের স্বীকারোক্তি হয়তো এক ধরনের মুক্তি নিয়ে আসে। জমিদার মশাই সেই পথেই পা রাখতে প্রস্তুত, আর আমিও প্রস্তুত, একজন তান্ত্রিক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে এই গ্রামের পাশে দাঁড়ানোর জন্য। সকালের প্রথম আলোয় দেবী মন্দিরের সামনে দাঁড়াবে একজন পাপী, আর তার পাশে থাকবে একজন তান্ত্রিক, যে চেষ্টা করবে আলোকে ডেকে আনতে অন্ধকারের ভিতর থেকে। সেদিন রাতেই জমিদার মশাইয়ের আদেশে নায়েব মশাইকে পাঠানো হয় খবর দিতে। গোটা গ্রামের মানুষকে ডেকে পাঠানো হয় মন্দির প্রাঙ্গণে। অন্ধকার গা ছমছমে সেই রাতে, যখন আকাশে চাঁদের মুখ ঢাকা, তখন গ্রামের মানুষ হাতে মাটির প্রদীপ আর লণ্ঠন নিয়ে একে একে এসে জড়ো হয়। শিশুর কান্না, বৃদ্ধের কাশির শব্দ আর অজানা শঙ্কায় মানুষজন চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিক থেকে আমি আর জমিদার মশাই হেঁটে চলেছি মন্দিরের দিকে। তার চোখে স্পষ্ট অনুশোচনা, ক্লান্ত মুখে জীর্ণতার রেখা। আমি জানি আজ তার পাপের ভার লাঘব করতে চলেছে সে। মন্দির চত্বর তখন প্রায় পূর্ণ। ভেতরে দীপ্তি ম্লান হলেও দেবীর মূর্তি যেন চোখ রাঙিয়ে চেয়ে আছে। সেই ছায়াতেই দাঁড়িয়ে জমিদার মশাই গলা নামিয়েই বললেন, তোমরা আমার কথাটা শোনো। বহু বছর আগে যখন আমি সত্য জমিদারি পেয়েছি, তখন দম্ভ আর ক্ষমতার গর্বে আমি কিছু ভুল করেছিলাম। আমি ফসল না হওয়ার পরেও রাজস্ব আদায় নেমেছিলাম। সে সময় ভবানী তান্ত্রিক এই গ্রামেরই একজন ছিল। রাজস্ব দিতে না পারায় আমি তাকে শাস্তি দিয়েছিলাম। তার পরিণাম এতটা ভয়াবহ হবে আমি তা ভাবিনি। ভবানী সেই শাস্তির অপমানে ধীরে ধীরে মৃত্যুবরণ করেছিল, আর তার স্ত্রীও।
জমিদার থেমে গেলেন, কণ্ঠ রুদ্ধ। গ্রামবাসীদের মধ্যে থেকে কানাপুজো শুরু হলো। অনেকেই ভবানীর নাম ভুলে গিয়েছিল, অনেকেই চুপচাপ। ঠিক তখনই এক অদ্ভুত কাঁপুনিতে কেঁপে উঠল মাটি। হাওয়া গুমট হয়ে এলো। তারপরই অন্ধকার চিরে ছায়ার মতো এগিয়ে এলো সেই তান্ত্রিক। আমি চমকে তাকালাম। তার চোখ দুটো আগুনের মতো লাল, মুখে নিঃশ্বাস নেই বললেই চলে। গলায় পুঁতির মালা, কপালে চন্দনের রেখা, আর হাতে কপাল খচিত খাঁড়া। সে দাঁড়িয়ে বলল, ক্ষমা এখন? এই অনেক বছর পরে, যখন আমার বাবাকে আর ফেরাতে পারবে না, যখন আমার মা গলায় দড়ি দিয়ে প্রাণ দিয়েছে, তখন কোথায় ছিল তোমার বিবেক জমিদার? আজ এতদিন পরে এই অভিনয় করে নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে চাও? তার গলায় বিষ। আমি দেখতে পেলাম তার চারপাশে বাতাস কেমন যেন দুলছে। সে হাত তুলে একটা মন্ত্র পড়তে পড়তে আকাশের দিকে তাকালো। হঠাৎই বিদ্যুৎ চমকালো। প্রবল বেগে বাতাস বইতে শুরু করলো। গাছের ডাল ভেঙে পড়তে লাগলো। অনেকেই হুমড়ি খেয়ে পড়ে গেল। মহিলারা বাচ্চাদের আঁকড়ে ধরল। বাতাসের ধুলোয় চোখ তুলতেই পারছে না সকলে। আর সেই মধ্যে সেই তান্ত্রিক বলছে, আজ আমি এই গ্রামকে শেষ করব, যেন জমিদারের বংশ আর না বাড়ে, যেন এই পাপের ইতিহাস মুছে যায় মাটির বুক থেকে। আমি তাড়াতাড়ি তার সামনে গিয়ে দাঁড়ালাম। চিৎকার করে বললাম, তুমি যা করছো তার এক নতুন পাপ। যদি সত্যি নিজের বাবা মাকে সম্মান করো, তবে জানবে তারা কখনোই চাইবে না তুমি পুরো গ্রামকে ধ্বংস করো। তান্ত্রিক থেমে গেল, কিন্তু মুখে তীব্র ঘৃণা। তুমি বলার কে? একজন তান্ত্রিক হয়ে তুমি কি বোঝো অন্যের দুঃখ? তোমরা তো শুধু শক্তি দেখাও, ক্ষমতার গল্প করো। আমি শান্ত গলায় বললাম, আমি জানি তন্ত্র কি, সাধনা কি। আমি জানি প্রতিশোধ কেমন ব্যথা নিয়ে আসে, কিন্তু ক্ষমা আরো বড় শক্তি। এখনো সময় আছে, থামো। সে এক মুহূর্ত চুপ করে রইল, কিন্তু তারপরেই হঠাৎ আবার মন্ত্র পড়া শুরু করলো। চারিদিক ততক্ষণে ঝড়ে প্রকম্পিত। মাটিতে একে একে পড়ে যাচ্ছে গাছের ডাল, ভেঙে পড়ছে মানুষের ঘরের চাল। আর তখনই আমি মধুসুন্দরী দেবীর মূর্তির দিকে তাকিয়ে মনে মনে জপ শুরু করলাম। ওর চোখে যেন আলো জ্বলে উঠল। আমি জানি রাত বড় কঠিন হতেই চলেছে। তাণ্ডবে সেই মুহূর্তে আমি স্থির দাঁড়িয়েছিলাম দেবী মূর্তির সম্মুখে। ঝড়ে চারিদিক অন্ধকার হয়ে এসেছে। ধুলোর ঘূর্ণিপাকে মানুষ প্রায় অদৃশ্য। বাতাসে যেন ধারালো ছুরির মতো কেটে যাচ্ছে শরীর। কিন্তু আমার মধ্যে কোনো ভয় ছিল না, ছিল শুধু প্রস্তুতি। আজ নয়, বহু বছর ধরে আমি এই দিনের জন্যই প্রস্তুত হয়েছি। চোখ বন্ধ করলাম। মনের গভীরতম স্তর থেকে ডাক দিলাম সেই শক্তিকে, মধুসুন্দরী দেবী, যার চরণে আমি আমার সাধনার সমস্ত ফল সমর্পণ করেছি। গলায় ছিল কালীচরণের দেওয়া রুদ্রাক্ষের মালা। পকেটে রাখা ছিল সুরক্ষিত লাল চামড়ার মোড়কে মোড়া এক তামার পাত, তন্ত্র চক্রের এক গুচ্ছ চিহ্ন। আমি তাকে তুলে ধরলাম মাথার উপরে। ওম ক্লিং ক্লিং চামুণ্ডাই নমঃ। মন্ত্র উচ্চারণ শুরু করতেই আমার চারপাশে এক অদৃশ্য বলয় তৈরি হতে থাকলো। বাতাস সেখান থেকে পিছিয়ে গেল, ধুলো সেখানে পৌঁছালো না। সামনে দাঁড়ানো গ্রামবাসীরা আমার পেছনে আশ্রয় নিল। দেবী মূর্তির চোখ যেন জল জল করে উঠল। ঠিক তখনই গর্জে উঠল তান্ত্রিক। সে একই কণ্ঠ, বিদ্বেষে জ্বলে ওঠা চোখ। তার ডান হাত তুলে মন্ত্র আওড়ালো। আকাশে দেখা দিল এক বিশাল আগুনের বলয়। সেটা ছুঁড়ে মারলো আমার দিকে। আমি প্রস্তুত ছিলাম। অগ্নিবলয়ং প্রতিবলয়ং সুরিস্তরং কুরু। আমি আমার মন্ত্র ফুঁকে ছুঁড়ে দিলাম তাম্রচক্রের দিকে। সেটা আকাশে উঠে গিয়ে আগুনের বলয়টিকে আঁচড়ে ভেঙে ফেলল। আগুন ঝরে পড়তে লাগলো বাতাসে, নেমে গেল ধুলোর মধ্যেই। তান্ত্রিক আরেকটি বলয় তৈরির চেষ্টা করলো। এবার সেটা ছিল কুয়াশার মতো ধোঁয়া, যা চোখে দেখতে না পেলেও নিঃশ্বাসে বিষ ঢোকাতে পারে। আমি চোখ বন্ধ করে অনুভব করলাম সেটার উপস্থিতি। এবার আমি একটা রেখা টানলাম নিজের চারপাশে মাটির ওপরে। সাদা ছাই দিয়ে আঁকা সেই বৃত্ত যেন এক অবেদ্য দেওয়াল হয়ে উঠল। ধোঁয়ার বলয় ছুটে এসে থেমে গেল আমার চারপাশেই, ভিতরে ঢুকতে পারল না। গ্রামবাসীরা বিস্ময়ে চেয়ে রইল।
জমিদার মশাই নিঃশব্দে কাঁপছিলেন পেছনে। তান্ত্রিক ক্রোধে ফেটে পড়ল, আরেকবার মন্ত্র জপে শক্তি সঞ্চার করতে লাগলো। কিন্তু আমি জানতাম তার শক্তি বড়জোর কয়েক মুহূর্তেরই। আমার দেবী আছেন আমার পক্ষে। আমি এবার হাত তুলে পূর্ণ শক্তিতে ওং হিং মধুসুন্দরী দৈবই ত্রাহিমা আকাশ বিদীর্ণ করে যেন এক ঝলক আলো নেমে এলো আমার উপর। ঝড় হঠাৎই কমে এলো, বাতাস স্থির। আমি জানতাম এবার পাল্টা আঘাতের সময় এসেছে। তান্ত্রিক আর এক মুহূর্তও দেরি করলো না। তার চোখ জ্বলছে অগ্নিশিখার মতোই। সে আবার মন্ত্র উচ্চারণ শুরু করলো, বারবার দ্রুত গতিতে। তার আঙুলগুলো ঘুরতে থাকলো আকাশের দিকে, আর সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে তৈরি হতে থাকলো একের পর এক বলয়। আগুন, ধোঁয়া, ছায়া, তেজ, কুয়াশা, প্রতিটি এক একটি তান্ত্রিকের অভিশাপ। প্রথম বলয় ছিল অগ্নির। আকাশ থেকে নেমে এলো এক জ্বলন্ত চাকতি, যেন সূর্যের টুকরো। আমি মুহূর্তে মাটিতে ছাই ছিটিয়ে শক্ত করলাম আমার প্রতিরোধ চক্র। উচ্চারণ করলাম, অগ্নিদহ কিন্তু অনিষ্ট না করো, ওং রুদ্রায় নমঃ। বলয় এসে আমার আশেপাশে ঘুরেই নষ্ট হয়ে গেল। এক ধোঁয়ার কুণ্ডলী হয়ে মিলিয়ে গেল বাতাসে। দ্বিতীয় বলয় ধোঁয়ার, চোখে কিছু দেখা যায় না, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এক অদ্ভুত গন্ধে কণ্ঠ শুকিয়ে আসে, কিন্তু আমি স্থির। দেবী মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে ধোঁয়া ছিন্ন ভিন্ন হয়ে হাওয়ায় মিশে গেল। তৃতীয় বলয় ছিল ছায়ার। এটা সব থেকে বিপজ্জনক। চারপাশ অন্ধকারে ঢেকে যেতে লাগলো। মানুষজন হঠাৎ করেই একে অপরকে দেখতে পাচ্ছে না। কারা যেন কার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কে যে পাশে দাঁড়িয়ে সেটা বোঝা যাচ্ছে না। আমি চোখ বন্ধ করলাম। এক ঝলক নীলাভ আলো ঠিক যেন আমার শরীর থেকে বেরিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। সেই ছায়ার বলয় গুড়িয়ে গেল। মানুষজন আবার একে অপরকে দেখতে পেল। তান্ত্রিক এবার ক্ষেপে উঠল। তার গলার স্বর ফাটছে, হাত কাঁপছে ক্রোধে। সে এবার একসঙ্গে তিনটি বলয় তৈরি করলো, একটি শীতল বায়ুর, একটি হিম শীতল বরফের, আর একটি মৃত আত্মার। তিনটি একসাথে ধেয়ে এলো আমার দিকে। আমি জোরে চিৎকার করে বলে উঠলাম, ওং মধুসুন্দরী চণ্ডিকায় ত্রম্বকায় ত্রাহিমা। দেবীর মন্ত্র নামে আমার চারপাশে বিশাল এক আলোর স্তম্ভ তৈরি হলো। ত্রিবলয় সেই আলোয় ছিটকে পড়ল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমি তখন তান্ত্রিকের চোখে একটানা তাকিয়ে বললাম, তুমি যতই বলয় ছোড়ো, আমি যে দেবীর আশ্রয়ে, তোমার সমস্ত তন্ত্র আমার সামনে তুচ্ছ। আমি বুঝে গিয়েছিলাম এবার আর শুধু রক্ষা নয়, এই যজ্ঞের অবসান চাই। যতই বলয় সে ছুড়ুক, যতই অভিশাপ সে দিক, এই তান্ত্রিককে আজ থামতেই হবে। আমি সোজা দাঁড়িয়ে বললাম, তুমি বলছো ক্ষমা চাইলে পাপ মোচন হয় না, সত্যি কথা। কিন্তু কেউ যদি নিজের দোষ বোঝে, লজ্জায় মাথা নিচু করে এবং ভবিষ্যতের জন্য বদলানোর প্রতিজ্ঞা নেয়, তবে কি তাও পাপের প্রায়শ্চিত্ত হয় না? জমিদার মশাই কাঁদলেন, স্বীকার করলেন, নিজের স্বার্থ ভুলে সমস্ত গ্রামবাসীর সামনে নতজানু হলেন। তুমি কি সেই ক্ষমার মহিমা দেখতে পাচ্ছ না? শাস্তি চাইলে ঈশ্বরই দিতে পারেন, তুমি নও। তান্ত্রিক রাগে কাঁপছিল। তাই তো, ঈশ্বর কোথায় ছিলেন তারা যখন আমার পরিবার ভেঙে গিয়েছিল? কেন আমার মা গলায় দড়ি দিলেন? কেন আমার বাবা অপমান সহ্য করতে না পেরে বিষ খেলেন? তারা তো চুপ ছিলেন। আমি গম্ভীর হয়েই বললাম, ঈশ্বর সব সময় চুপচাপ থাকেন না, কখনো কখনো তার শাস্তির দিন আসে। কিন্তু তুমি আজ ঈশ্বর হতে চলেছ, প্রতিশোধের দেবতা, আর এটাই তোমার পতনের কারণ হবে। তার চোখে পাগলামির ছায়া। সে আবার মন্ত্র পড়া শুরু করলো। এবার তেজ, হাওয়া, আগুন সবকিছু একত্রিত। মন্দিরের গর্ভগৃহ থরথর করে কেঁপে উঠল। দেবতার মুখ কালো হয়ে গেল ধোঁয়ায়। গ্রামের লোক ছুটে পালাতে চাইছে, কেউ কেউ অচেতন হয়ে পড়েছেন। আমি চোখ বন্ধ করলাম। জাগো ভৈরবী, জাগো মহাকাল রাত্রি। এই ত্যাগের মাটিতে, এই কাঁপতে থাকা প্রাণের আশ্রয় তুমি এসো, শক্তি রূপে, রক্ষাকর্তী রূপে, জয় মঙ্গলা রূপে। আমার ভেতরে তখন ঝড় বইছে। জীবনের সমস্ত তন্ত্র সাধনা শক্তি যেন কেন্দ্রীভূত হয়ে আমার দুই চোখ দিয়ে বেরিয়ে আসতে চায়। আমি নিজের রক্ত নিয়ে নিজের কপালে তিলক আঁকলাম। গলার গুঁজায় রাখা দেবী মন্ত্র তুলে আনলাম আর উচ্চারণ করলাম, হিং শ্রিং ক্লিং চামুণ্ডায় ভৈরবে নমঃ। এক মুহূর্ত, তারপর আলো। না,
কোনো দীপ্ত প্রদীপ নয়, এই ছিল অগ্নিস্রোত। মন্দিরের আকাশে যেন আগুনের ঢেউ। ঝড় থেমে গেল এক ঝটকায়, চারিদিক নিস্তব্ধ। তান্ত্রিক থমকে দাঁড়ালো। মন্দিরের গর্ভগৃহে তখন ভৈরবীর প্রতিমার কপাল ফেটে বেরিয়ে আসছে আগুন রেখা। তার কণ্ঠজয়ী রূপে যেন বিদ্যুৎ কাঁপছে। আমি দেখলাম তান্ত্রিকের মুখ ফ্যাকাশে, সে পিছু হচ্ছে। না না, আমি তো শুধু প্রতিশোধ চেয়েছিলাম। সে কাঁপা কণ্ঠে বলল। ভৈরবী সেই আগুন রেখা সোজা গিয়ে ঢুকে গেল তার মুখের মধ্যে। সে চিটকে পড়ে গেল মাটিতে, আর দাঁড়ালো না। তার চোখ খোলা, মুখ থমকে গেছে ভয়ে শেষ অভিব্যক্তিতে। শব্দ থেমে গেছে, আকাশে আবার চাঁদ উঠেছে, ঝড়ও থেমেছে। গ্রামের মানুষ ধীরে ধীরে উঠছে, বোঝার চেষ্টা করছে যে সব শেষ। হ্যাঁ, শেষ। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম জমিদার মশাইয়ের কাছে। আপনি পাপের প্রায়শ্চিত্ত করেছেন, আপনার হাতেই আরেকটি দায়িত্ব তুলে দিতে চাই। কি ঠাকুর মশাই? তিনি ক্লান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন। এই মন্দিরকে আবার প্রতিষ্ঠা করতে হবে। দেবীকে যেন আর অবহেলা না করা হয়। গ্রামের সকলের রক্ষা যেন হয় তার আশীর্বাদেই। একজন শিক্ষিত নিষ্ঠাবান পুরোহিতকে নিয়ে আসতে হবে, যিনি এই পুজোর দায়িত্ব গ্রহণ করবেন। জমিদার মশাই মাথা ঝুঁকিয়ে বললেন, আপনার আশীর্বাদে তাই হবে ঠাকুর মশাই। আমি কথা দিচ্ছি, এই গ্রামের মঙ্গলই হবে আমার জীবনের শেষ কাজ। আমি ম্লান হেসে বললাম, তাহলেই হয়তো ভবানী শাস্ত্রীর আত্মাও একদিন শান্তি পাবে। রাত তখন গভীর, কিন্তু আমার মনে আলো। মন্দিরের চূড়ায় তখনও জ্বলছে প্রদীপ, অন্ধকারকে বিদীর্ণ করে এক নতুন ভোরের প্রতিশ্রুতি। পরদিন সকালে সব কাজ শেষ করে জমিদার মশাইকে বিদায় জানিয়ে ফিরে এলাম। এত অবধি বলে থামলেন তারানাথ। ধন্য তার অভিজ্ঞতা। অনেক কিছু উপলব্ধি করলাম সেদিন আমি আর কিশোরী। রাত বাড়তে লাগলো হু হু করে। সেদিনের মতো ঠাকুরমশাইকে বিদায় জানিয়ে কিশোরীকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম।